ছিল না এই ইয়ের আলোর। তাহলে দেখ আমাদের কি ছিল, উত্তল দর্পণ আর অবতল দর্পণ। এই দর্পণটা কি হয়ে যাবে, তাই তো? সবাই এটুকু জানিস তো, এটা অবতল। আর এই দাগটা যদি আমি এদিকে দিয়ে দিতাম, মানে ওপরে ওঠা দিকটা, যদি আমার ওঠা দিকটা দিয়ে যদি আমি মুখ দেখতে পাই, তাই না, সেটা হয়ে যাবে কি উত্তল। আর যদি আমি এই যে জায়গাটা ঢুকে আছে সেটা দিয়ে যদি আমি মুখ দেখতে পাই, অপোজিট দিকটা যদি ঘষা হয়, তখন সেটা হয়ে যাবে অবতল, তাই না? অভিসারী অপসারী কি, কোনো একটা এটা যদি পয়েন্ট হয়, এখান থেকে আলোটা যখন ছড়িয়ে যায় তাকে আমরা কি বলবো, অপসারী। অপসারণ হয়ে যাচ্ছে, অপসারিত হয়ে যাচ্ছে, মানে ছড়িয়ে যাচ্ছে, এটা হচ্ছে কি অপসারী। আর কোনো আলোক রশ্মির গুচ্ছ যদি একটা পয়েন্টে এসে মিলতে চায়, তোদেরকে আমরা কি বলবো, তাদেরকে আমরা বলবো অভিসারী, তাই না? তোদের প্রথম ক্লাসে ওই বেসিক গোলীয় দর্পণ জিনিস কি, এর এই পয়েন্টটাকে মেরু বলে, এই পয়েন্টটাকে ফোকাস বলে, এই পয়েন্টটাকে বক্রতা ব্যাসার্ধ বলে, সব জিনিস হয়ে গেছিলো। আর আরেকটা জিনিস, এই অভিসারী এটার মধ্যে প্রতিফলিত হলে কেমন কেমন করে হয়, অপসারী এটার মধ্যে প্রতিফলিত হলে কেমন কেমন করে হয়, ওগুলো বলা হয়েছিল, ঠিক আছে? তো এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট না। আর এই জিনিসটা অ্যাকচুয়ালি তোদের একটু হাইফাই জিনিস, মানে বাকি জিনিসগুলোর পরে এই জিনিসটা করলে বেশি ভালো হয়, ঠিক আছে? তো সেটা এখন থাক, পরে যদি মনে হয় পরে করবো আবার। এখন পরের নেক্সট টপিক কী আছে সেটা করি। কি বলছে, গোলীয় দর্পণে প্রতিফলনের জন্য চিত্র অঙ্কনের নিয়ম, ঠিক আছে? মানে এটা যদি গোলীয় দর্পণ হয়, এটা একটা উত্তল দর্পণ, তাই তো? আর এটা কি একটা, এটা একটা কি, এটা একটা অবতল দর্পণ, তাই না? এটা কি উত্তল দর্পণ। আর নিচেরটা কি হয়ে গেল, অবতল দর্পণ, তাই না? তো এর মধ্যেও আমি চিত্র আঁকবো, এর মধ্যেও আমি চিত্র আঁকবো। চিত্র আঁকার কয়েকটা নিয়ম আছে, কয়েকটা নিয়ম আছে, তিনটা নিয়ম আমাদের এখন শিখতে হবে, ঠিক আছে? প্রথম নিয়ম কি, প্রথম নিয়ম হলো, বল, 1000 দিন বলা হয়েছে, সেটা হচ্ছে যে প্রিন্সিপাল অ্যাক্সিসের, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যাক্সিসের বাংলায় কি বলে জানো, প্রধান অক্ষ। প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ কি হয় প্রতিফলনের পর, গোলীয় দর্পণে প্রতিফলনের পর, লিখে দিই ভালো করে, গোলীয় দর্পণে প্রতিফলনের পর কি হয়, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যায়, বা কি, বা ফোকাস বিন্দু থেকে বেরোচ্ছে বলে মনে হয়। মানে কি বললাম, ছবি আঁকি তাহলে বুঝতে পারবি বিষয়টা, তাই না? ছোট করে দিলাম, ছোট করে দিলাম। 1 নম্বর পয়েন্টে যেটা বলা হলো সেটার অর্থ কি হলো, তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, এটা প্রধান অক্ষ জানিস সবাই, তাই না? এর সমান্তরাল যদি কোনো একটা আলোক রশ্মিগুচ্ছ এরকম করে আসে, ঠিক আছে, আসলো, তারপর কি হবে, হ্যাঁ, এই সাইডে যাওয়ার কোনো গল্প নেই, হ্যাঁ, এটা হচ্ছে কি হবে, ফোকাস পয়েন্ট দিয়ে বের হয়ে যাবে, তাই না? আচ্ছা দাঁড়া, এর আগে একটা ইয়ে করে নিই, এখানে একটা সবসময় লম্ব আঁকবো, তাই না? তো আর এখানেও কি হবে একটা, এই ক্ষেত্রেও একইভাবে আঁকতে হবে, দাঁড়া এটা আগে করে নিই। এটা কি হবে বল, এখানে প্যারালালি আসলো, তাহলে ফোকাস দিয়ে বের হবে, এরকম এখানে তো তাই লেখা আছে, তাই না? এখানে তাই লেখা আছে না, এখানে আরেকটা জিনিস লেখা আছে, বা ফোকাস থেকে বেরোচ্ছে বলে মনে হয়,
এই ক্ষেত্রে কি হবে, উত্তল দর্পণের ক্ষেত্রে সেকেন্ডের জিনিসটাই হবে, যে ফোকাসগামী যে আলোক রশ্মি ছিল সেটা দেখ এখানে আমি তোদেরকে কি বলেছিলাম যে এটা যদি আই হয়, এটা যদি তোর অভিলম্ব হয় তাহলে আটটা কি হবে, এরকম করে আটটা হবে না, তাহলে এটা কি ইয়ে হচ্ছে, ফোকাস দিয়ে বেরোচ্ছে, হচ্ছে না তো, তাহলে এটা কি হচ্ছে, এটা এখানে পেছনে যদি আমি বাড়াই তখন আমার মনে হবে এই যে এই বিন্দু দিয়ে বের হচ্ছে, এখন এটা হয়ে যাবে ফোকাস। তাহলে এটা উত্তলের ক্ষেত্রে কি হয়ে গেল, সেকেন্ড কেসটা, যে এই প্যারালাল রশ্মি যেটা ছিল সেটা প্রতিফলনের পর কি হচ্ছে, মনে হচ্ছে ফোকাস বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর প্রথম কেসটা যেটা ছিল সেটা হবে অবতল দর্পণের ক্ষেত্রে, ঠিক আছে। কি হবে, প্যারালাল রশ্মি আসলো, তারপর কি হবে, আমি যখন ধর তুই ভুলে গেলি যে উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে বের হচ্ছে না ফোকাস দিয়ে বের হচ্ছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস থেকে বের হচ্ছে বলে মনে হচ্ছে না, ফোকাস দিয়ে বের হচ্ছে, তখন কি করে নিবি, জাস্ট অভিলম্ব টেনে নিবি, তাহলেই হয়ে গেল। এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয় এটার সঙ্গে এই পয়েন্ট জয়েন করবি, যে লাইনটা পাবি সেটাই তো অভিলম্ব, তাই না। তাহলে এটা অভিলম্বর এদিকে আছে আই, তাহলে আরটা নিশ্চয়ই এদিকে হবে, এটা হয়ে যাবে আর। তাহলে এবার আমি কি দেখতে পাচ্ছি যে না, এই প্রিন্সিপাল অ্যাক্সিসকে এখানে কাট করছে, তাহলে ফোকাস দিয়ে বেরোচ্ছে, তাই না, বুঝে গেল। তাহলে আমাদের প্রথম নিয়ম কি হলো, যে প্রিন্সিপাল অ্যাক্সিসের, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, এর প্যারালাল রশ্মি, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল এটা, তাই না, এটাও প্রিন্সিপাল অ্যাক্সিস এর প্যারালাল এটা, এরা প্রতিফলনের পর কি হচ্ছে বল, প্রতিফলনের পর হয় ফোকাস দিয়ে বের হচ্ছে অথবা এমনভাবে বের হচ্ছে যে মনে হচ্ছে পেছনের দিকে যদি এটাকে বাড়াই যে ফোকাস থেকে বের হচ্ছে, ওটাই এখানে লেখা আছে। প্রথম পয়েন্ট একদম ক্লিয়ার হয়ে গেল সবার কাছে, তাই তো। এবার কি সেকেন্ড পয়েন্ট, ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট একদম হুবহু এক, এই কথাটাকেই জাস্ট আমি উল্টা করে বলবো, ঠিক আছে। এদিকে তাকা, ওই 2 নাম্বার কি, যে ফোকাস বিন্দুগামী, মানে এই কথাটাই সেম, কিন্তু ছবি সেমই হবে, আমি জাস্ট এখানে ছিল কি এদিক থেকে প্যারালাল আসছিল, ফোকাস দিয়ে বা বেরোচ্ছিল বা ফোকাস থেকে বেরোচ্ছিল বলে মনে হচ্ছিল, এখন জাস্ট আমি তীরটাকে উল্টা করে দিব, ফোকাস দিয়ে আসবে প্যারালালি বেরোবে, হ্যাঁ। এবার কি ফোকাস দিয়ে আসবে, মানে তীরটা এরকম ফোকাস দিয়ে যাচ্ছে, তারপর কি হচ্ছে প্যারালালি বেরিয়ে যাচ্ছে, ছবি একই থাকবে, খালি তীরটা উল্টে গেল, আলো যেই পথে যাবে সেই পথেই তো আসবে, তাই না। এখানেও কি হবে, যে ফোকাস বিন্দুগামী, এবার ফোকাস বিন্দুগামী কোনো একটা আলোক রশ্মি, বুঝছো, এ কি হবে, এ প্রতিফলনের পর প্যারালালি বেরিয়ে যাবে, মানে ছবি একই হবে, তীরটা খালি ঘুরে যাবে, তাই না, আলো যেই পথে আসবে সেই পথেই তো যাবে, যেই রুল ফলো করে প্রতিফলন হয়েছিল যাওয়ার সময়, আসার সময় তো সেই রুল ফলো করেই প্রতিফলন হবে, তাই না, ওই জন্য যেই পথে যায় সেই পথেই ফেরত আসে। তো এই জিনিসটাকে আমি কী লিখবো, জাস্ট উল্টা করে লিখবো, 2 নাম্বার নিয়ম আমাদের, ছবি আঁকার 2 নাম্বার নিয়ম, ঠিক আছে। ফোকাস বিন্দুগামী আলোক রশ্মি বা ফোকাস বিন্দু অভিমুখী আলোক রশ্মি, ফোকাস বিন্দুগামী কার ক্ষেত্রে হবে, অবতলের ক্ষেত্রে, যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে, তাই না। আর ফোকাস বিন্দু অভিমুখী কার ক্ষেত্রে হবে, যে ফোকাস বিন্দুর দিকে কে আসছিল, উত্তল দর্পণের ক্ষেত্রে আসছিল, তাহলে ফোকাস বিন্দুগামী যেটা সেটা কার ক্ষেত্রে ছিল বল, অবতলটার ক্ষেত্রে, আর ফোকাস বিন্দু অভিমুখী যেটা ছিল সেটা কি উত্তলটার ক্ষেত্রে ছিল, তাই না। যাই হোক, হ্যাঁ, বা ফোকাস বিন্দু অভিমুখী আলোক রশ্মি উচ্চ গোলীয় দর্পণে প্রতিফলনের পর, বুঝলাম না, গোলীয় দর্পণে এটা ফোকাস বিন্দুর দিকে আসছে, তো মানে ফোকাস বিন্দুর অভিমুখে আসছে, দিকে মানে অভিমুখে,
হ্যাঁ হ্যাঁ কী বললাম, হ্যাঁ আলোক রশ্মি গোলীয় দর্পণে প্রতিফলনের পর কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে, বেরিয়ে যায়। এটা সমান্তরাল চিহ্ন জানিস তো, হ্যাঁ, বেরিয়ে যায়, উপপাদ্য করেছি। বেরিয়ে যায়, মানে সেম ছবি আঁকবো, এখন টিকটা জাস্ট উল্টা হবে, তাই না? কালারটা মুছে দিই। কপি পেস্ট। আরে কি গেল, হ্যাঁ কী হবে এবার বল, টিপটা জাস্ট একটা মুছে আরেকটা মুছে দিই। ফোকাস বিন্দু অভিমুখী ছিল, এই ফোকাস বিন্দুর দিকে আসছিল, এটা কি হলো, এখান থেকে প্রতিফলনের পর এদিক দিয়ে বের হয়ে গেল, মানে এর সাথে প্যারালাল, দেখ প্রধান অক্ষের প্যারালালি কি বেরিয়ে যাচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে, তাই না? অবতল দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে, এবার ফোকাস বিন্দু দিয়ে যেটা যাচ্ছিল, যে ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছিল, এখানে প্রতিফলন হলো, প্রতিফলনের পর কি হয়ে গেল, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি বেরিয়ে গেল, এটা কার ক্ষেত্রে, অবতলের ক্ষেত্রে, তাই তো? একই ছবি জাস্ট দিকটা উল্টা। ঠিক আছে, এবার কি এই দুটা কেস হয়ে গেল, এবার লাস্ট কেস। বলছিলাম তিনটা কেস আমাদের মনে রাখতে হবে ছবি আঁকতে, তিনটা কেস মনে রাখতে হবে, কিন্তু আমরা যে কোনো দুটা কেস নিয়েই ছবি আঁকবো সবসময়, ঠিক আছে? কি লাস্ট কেস? লাস্ট কেস হচ্ছে যে বক্রতা কেন্দ্রগামী, ওই তো কি যেন ছিল, ওই লম্বভাবে আসে না, আর বক্রতা কেন্দ্রগামী মানেই লম্বভাবে যেটা আসে, ঠিক আছে? বক্রতা কেন্দ্রগামী রশ্মিগুচ্ছ যে পথে আসে সেই পথে বেরিয়ে যায়। ধরে বসে পড়ে। সে পথেই বেরিয়ে যায়। বেরিয়ে যায়। আচ্ছা, মানে ছবিটা কেমন হবে বল এবার? তো প্রকাশ টুকাশ মুছে দিতে হবে। হ্যাঁ, বক্রতা কেন্দ্র কোনটা এখানে? বক্রতা কেন্দ্র এখানে এই যে হ্যাঁ, এটাকে যদি আমি গোল করতাম, তাই না, এই গোল্লাটার যে সেন্টার সেটাই হচ্ছে কি বক্রতা কেন্দ্র। আর এখানে বক্রতা কেন্দ্র কোথায়, এটা যদি গোল করতাম, এটার যে সেন্টার সেটা হয়ে যেত আমার বক্রতা কেন্দ্র, তাই না? তাহলে কোনো একটা আলোক রশ্মি গুচ্ছ যেটা ধর এই বক্রতা কেন্দ্র অভিমুখী আসছে, ঠিক আছে, ডট 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 দিয়ে এই বক্রতা কেন্দ্র অভিমুখী আসছে, সেটা এখানে প্রতিফলনের পর কী হবে, এটা এই পথ দিয়েই, এই সেম পথ দিয়েই বের হয়ে যাবে, তাই না? এই ক্ষেত্রেও কী হবে, এই ক্ষেত্রেও তাই হবে, যে তোর এই বক্রতা কেন্দ্র দিয়ে যেটা যাচ্ছে, এটা বক্রতা কেন্দ্র অভিমুখী ছিল, উত্তর দর্পণের অভিমুখী হচ্ছে, আর এখানে কি এটা একদম ভেতর দিয়ে যাচ্ছে, তাই না? তো অবতল দর্পণে এই বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে দিয়ে এখানে পড়লো, তো এটা রিফ্লেকশনের পর কী হবে, আবার এই বক্রতা কেন্দ্র দিয়েই আবার বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে একই লাইন দুটার কোনো গ্যাপ নেই কিন্তু। হ্যাঁ, যাই হোক, তাহলে এই তিনটা কেস আমাদের মাথায় রাখতে হবে। আর এটা কেন হলো, এটা সবগুলোই কিন্তু আমাদের এই দেখ, এই দুটা আমাদের জানি, ফোকাসের সংজ্ঞাই ওটা, যে প্যারালালি আসলে যে একটা পয়েন্ট দিয়ে বের হয়ে যায় ওটাকে আমরা ফোকাস বলি, ওই জিনিসটাই এঁকেছি, এত নতুন কিছু না। তাহলে ফোকাস দিয়ে বের হলেও প্যারালালি বেরিয়ে যাবে, তাই না?
এই দুটো ফোকাসের সংঘাত থেকেই আসছে। আর এটা কোথা থেকে আসছে? এটা এই যে আলোর প্রতিফলনের যে সূত্র ছিল, সেকেন্ড লটা কী ছিল, যে আই ইকুয়ালস টু আর হয়, তাই না? মানে এটা যদি তোর লম্ব হয়, এটা যদি কোনো একটা তল হয়, তাহলে কি এখানে এরকম করে আলো পড়লে এদিক দিয়ে যদি বেরিয়ে যায়, এই আয়ের সঙ্গে এই আরটা সমান হয়। এখানে কি আছে, এই ছবিটা মানে কি দেখ, এই ছবিটা মানে লম্বও তো এটাই, লম্বও তো এটাই। এখানে দেখ, এখানে যদি আমি তোকে বলি এই পয়েন্টে একটা লম্ব আঁকো, তুই কীভাবে লম্ব আঁকবি বল? এখানে বক্রতা কেন্দ্রের সাথে এটা যখন জয়েন করে দিবি, ওই অঙ্কের উপপাদ্য পড়েছিস যে ওই কী জানো, আরে সেন্টারের কেন্দ্র থেকে যদি তোর একটা পরিধিতে লাইন টানা হয়, সেটা সবসময় লম্ব হয়, তাই না? এটা সবসময় লম্ব হয়, 90 ডিগ্রি হয়। এটা পড়েছিস তোরা, আগেই বলেছি। তাহলে এটা অ্যাকচুয়ালি কি, এটা তো লম্ব, লম্বটার উপর দিয়েই যাচ্ছে, লম্বটার উপর দিয়েই আলোক রশ্মি যাচ্ছিল, তখন এদিক দিয়েই ফেরত আসছিল। এখানেও কি, এখানেও এই লম্ব যদি আঁকি আমি, এটাই লম্ব হবে। তাহলে লম্বর ওপর দিয়ে আলোক রশ্মি যখন যাচ্ছিল, তখন কী হচ্ছিল, এরকম করে সেম পথে ফিরে যাচ্ছিল। তাহলে লম্বর ওপর দিয়ে যখন আলোক রশ্মি যাচ্ছে আসছে, অর্থাৎ এই এই গোলীয় দর্পণে লম্ব মানেই হচ্ছে বক্রতা কেন্দ্র অভিমুখী, তাই না? বক্রতা কেন্দ্র অভিমুখী মানেই কি হচ্ছে, সেটা লম্ব। কারণ এই যে বক্রতা কেন্দ্রের সঙ্গে যদি আমি এই পয়েন্টটা জয়েন করি, সেটাই তো আমার লম্ব হচ্ছে, তাই না? ওই জন্য বক্রতা কেন্দ্র অভিমুখী যে কোনো কিছুই হয়ে যাচ্ছে আমার কি, লম্ব। অর্থাৎ আমাদের বক্রতা কেন্দ্র অভিমুখী মানেই লম্ব আলোক রশ্মিগুচ্ছ, তাই না? আর লম্ব আলোক রশ্মিগুচ্ছর ক্ষেত্রে কি হয়, এই সূত্র থেকে আমরা যদি দেখি, লম্ব মানে কি, এই কোণটা আরও ছোট হবে, আরও ছোট হবে, আরও ছোট হবে, এরকম করতে করতে জাস্ট এইরকম একদম খারাপভাবে পড়বে, তাই না? মানে আইটা কত হয়ে গেল, আইটা 0 হয়ে গেল, কমতে কমতে 0 হয়ে গেল। তো আরটাও কী হয়ে যাবে, আরটাও আই ইকুয়ালস টু আর, আরটাও এরকম করে কমতে 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 এটাও এরকম 0 হয়ে যাবে। তার মানে লম্বর ক্ষেত্রে যেই পথে আসছিল সেই পথেই ফেরত যাচ্ছে। আর বক্রতা কেন্দ্র আর এই যে গোলীয় দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র অভিমুখী মানেই লম্বর ওপর লম্ব অভিমুখী আর কি। আর লম্ব অভিমুখী মানেই সবসময় কী হবে, আলোর প্রতিফলনের সূত্র বলেছে যেই পথে আসে সেই পথে ফেরত চলে যায়। তো যাই হোক, মানে কেন আসলো আমি বলে দিলাম। প্রথম দুটো আসলো ফোকাসের সংজ্ঞা থেকে, আর লাস্টেরটা আসলো কি, প্রতিফলনের সূত্র থেকে, তাই না? এই তিনটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে ছবি আঁকার জন্য। তাহলে বল, প্রথম কেস কী ছিল? প্রথম কেস কী ছিল, যে ফোকাস বিন্দু অভিমুখী বা ফোকাস বিন্দুগামী প্রতিফলনের পর কী হচ্ছে, প্যারালালি বেরিয়ে যাচ্ছে। 2 নাম্বার জিনিস কি, এটাকে যা উল্টা করে বলছিলাম, যে প্যারালালি যারা আসছিল তারা ফোকাস দিয়ে বের হয়ে যাবে বা ফোকাস থেকে বের হচ্ছে বলে মনে হবে। আর 3 নাম্বার কী ছিল, 3 নাম্বার ছিল যে যদি বক্রতা কেন্দ্র অভিমুখী হয়, অর্থাৎ লম্ব হয়, ঠিক আছে, বক্রতা কেন্দ্র অভিমুখী হলে কী হবে, আনচেঞ্জ থাকবে, মানে যে পথে থাকবে সেই পথে বেরিয়ে যাবে। এই 3টা জিনিস আমরা শিখলাম, জাস্ট আর কিছু শিখলাম। করে দে, ভালো তো সুইচ আছে, বুঝে ওখানে। তো আমরা একটা জিনিস এখন বলবো, সেটা হচ্ছে দুটা আলোক রশ্মি, হ্যাঁ হয়ে গেছে, দুটা লাইট রে, ঠিক আছে, লাইট রে মানে আলোক রশ্মি, যেখানে মেলে সব আলোক রশ্মি সেখানেই মেলে। ঠিক আছে, তাহলে আমরা কোনো যদি ছবি আঁকতে চাই, আমাদের সব ওই ছবির থেকে নির্গত সব আলোক রশ্মিগুচ্ছ এক জায়গাতেই মিলবে, যেখানে দুটা মিলবে সেখানে সবাই মিলবে। ঠিক আছে, যেমন আমরা ছবি আঁকার ক্ষেত্রে অসংখ্য জিনিস না এঁকে আমরা কী করবো, জাস্ট দুটা জিনিস আঁকবো। আমাদের কাছে নিয়ম আছে 3টা, কিন্তু আমাদের দরকারই নেই, আমাদের দুটা করেই একটু আমরা পেয়ে যাবো যে কোথায় ক্রস করছে, মানে কোথায় মিলছে, সেখান থেকে আমাদের কী হয়ে যাবে বল, এই সোয়েটার পরে আসবি কালকের থেকে, কী হবে সেখান থেকে আমরা পেয়ে যাবো কোথায় মিলছে, তাহলে আমাদের আর বাকি কিছুর দরকার নেই, তাই না? যেমন দেখ, আমি আগে একটা উদাহরণ নিই, তারপর দেখি বইয়ে পরে কী আছে। এই ধর একটা অবতল দর্পণ, ঠিক আছে, এই পয়েন্টটাকে কি বলবো আমরা, মেরু বা পোল, তাই না? আর এটা যেই সার্কেলের তোর কেন্দ্র, তাই না, তাকে বলবো আমরা কি, সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র।
আর এর একদম মাঝখানে থাকে হচ্ছে ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্ট। একদম মাঝখানে কেন থাকে সেটা আবার প্রমাণ করে দেবো, হ্যাঁ, আগে একবার করিয়েছিলাম। যাই হোক, ধর এখানে কোনো একটা বস্তু আছে এরকম করে, ঠিক আছে। এবার এটার ছবিটা কোথায় হবে? এই মাথার থেকে একটা আমি আঁকবো। 3টা নিয়ম যে আমি শিখেছিলাম, 3টা নিয়মের প্রথমটা আমি আঁকছি ধর, ঠিক আছে। প্রথম নিয়মটা কি, যে সমান্তরালে আসবে। সমান্তরালে যেটা যাবে, এখান থেকে যে আলোক রশ্মিটা সমান্তরালে যাচ্ছিল, তাই না, সেটা কি হচ্ছিল, প্রতিফলনের পর কি হচ্ছিল, ফোকাস পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। ফোকাস পয়েন্ট দিয়ে বের হয়ে গেল। এবার আমাদের আরেকটা নিয়ম কি হবে, যে ফোকাস পয়েন্ট দিয়ে যেটা যাচ্ছিল সেটা কি হবে, সমান্তরালে বেরিয়ে যাবে। সেটা সমান্তরালে বেরিয়ে যাচ্ছে, সমান্তরালে বেরিয়ে যাচ্ছে এভাবে, তাই না। তাহলে কোথায় মিললো এরা? এই জায়গাটায় মিললো। তাহলে আমাদের প্রতিবিম্বটা কেমন হয়ে যাবে, মানে এই পয়েন্টটা আমাদের এখন চলে আসবে এখানে, মানে এরকম হয়ে যাবে, তাই না। এবার এখান থেকে তুই যদি আরো আরো আলোক রশ্মি গুচ্ছ বের করিস, এরকম এরকম এরকম, সবাই দেখবি এই জায়গাটাতেই মিলবে সবাই, ঠিক আছে। যেমন দেখ, আমাদের আরেকটা যে পরিচিত সূত্র আছে, মানে নিয়ম তো আমাদের 3টা ছিল, আমরা জাস্ট 2টা অ্যাপ্লাই করে এই পয়েন্টটা পেয়েছি। আমরা বলছি যে 2টা অ্যাপ্লাই করে যেই জায়গাটা পেয়েছি সবাই এই জায়গাটাতেই মিলবে। তো আমাদের আরেকটা যে নিয়ম ছিল ওটা করে দেখি যে মিলছে কি না এই পয়েন্টে, ঠিক আছে। আমাদের আরেকটা কি ছিল বল? যেই পথ দিয়ে আসবে সেই পথ দিয়েই ফিরে যাবে, তাই না। তো সেটা কখন হবে, যখন সেন্টার অফ কার্ভেচার অভিমুখী হবে তখন। এটা ছোট্ট করে দিই পয়েন্টটাকে একটু, অন্য কালে দিয়ে দিই দাঁড়া। এটা হচ্ছে আমাদের সেন্টার অফ কার্ভেচারের পয়েন্ট, এটা হচ্ছে ফোকাসের পয়েন্ট, আর এটা কি ছিল, পোলের পয়েন্ট, তাই না। দেখ এবার কি বললাম আমরা, যে সেন্টার অফ কার্ভেচারের যেটা যাবে, পথে যেটা যাবে, অর্থাৎ সেটা রিফ্লেকশন দ্বারা, এই যে এটাকে একটু বড় করে দিই, নাহলে রিফ্লেকশনটা দেখানো যাবে না, ঠিক আছে। এরকম আছে ধর, হ্যাঁ, কি হলো, আমি বললাম এই সেন্টার অফ কার্ভেচারের অভিমুখী যেটা যাবে, ঠিক আছে, সেটা কি হবে, প্রতিফলনের পর একই পথ দিয়ে বের হয়ে যাবে, মানে এরকম একটা জিনিস হবে। তার মানে এরাও দেখ এই জায়গাটাতেই মিলছে, অন্য জায়গায় মিলছে না, কিন্তু এখানেই মিলছে, তাই না। তাহলে আমাদের জিনিসপত্র সব ঠিকই আছে। এবার কি এই রুলগুলো ফলো করে বিভিন্ন জায়গায় তোর এরকম বস্তু থাকলে, এটা তো আমি একটা জায়গায় দেখালাম জাস্ট, যে কোথায় থাকলে কোথায় প্রতিবিম্ব গঠন হচ্ছে, এরকম করে তোদের ওই উত্তল দর্পণের ক্ষেত্রে একটা কেস হয়, আর অবতল দর্পণের ক্ষেত্রে টোটাল 6টা কেস হয়, যে কোথায় প্রতিবিম্ব থাকলে কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠন হয়, আর ওগুলো কেমন টাইপের হয়, ঠিক আছে। কিন্তু ওগুলো তোদের তো দরকার নেই কোনো, কারণ বইয়ের মধ্যে নেই। বইয়ে কি আছে আমি দেখি, তারপরে ওগুলো পড়াচ্ছি। হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরালে হয়ে গেছে, মুখ্য ফোকাস ফোকাসের দিকে হয়তো হয়ে গেছে অপ্রতিবিম্ব। দেখ এখানে তোদের একটা অন্য জিনিস বলেছে, ওই জিনিসটা বলে দিচ্ছি, বই এক্সট্রা টপিক যেটা আছে সেটা বলছে গোলীয় দর্পণের মেরুতে আপতিত রশ্মি। এটা বল তোরা এবার নিজে রাখবে কী হবে। এটা একটা গোলীয় দর্পণ, অবতল দর্পণ, তাই না। এর মেরু কোনটা, এই পয়েন্টটা হচ্ছে এর মেরু, তাই না, মেরু বা পোল। এবার এখানে যদি কোনো একটা আলোক রশ্মি পড়ে তাহলে সেটা কি হবে, ধর কোনো একটা জায়গার থেকে, তোর যেখানে খুশি, এখানে নিলাম ধর, এখান থেকে কী হচ্ছে, এখানে একটা আলোক রশ্মি পড়ছে। এবার এটা কোথা থেকে বের হচ্ছে, এটা করতে গেলে আমরা কিভাবে আঁকবো বল। হ্যাঁ, সবার প্রথমে আমাদের কি আঁকতে হবে, এটা প্রতিফলন জানতে গেলে আমাদের একটা অভিলম্ব আঁকতে হবে। যেই পয়েন্টে আলোক রশ্মি পড়ে সেই পয়েন্টে একটা অভিলম্ব আঁকতে হবে। আর এটা যদি তোর কি, এটা যদি একটা গোলীয় দর্পণ হয়, মানে গোলকের অংশ ধর, তাহলে এর বক্রতা কেন্দ্র কি হয়ে যাবে, এর যে সেন্টার, সেই সেন্টারটাই হয়ে যাবে বক্রতা কেন্দ্র। তাহলে আমি বক্রতা কেন্দ্র সঙ্গে যদি পরিধির কোনো একটা পয়েন্টের
জয়েনিং লাইন তৈরি করে দিই, সেটাই কি হয় সবসময় অবিলম্ব হয়। আমরা উপপাদ্যে পড়েছি তাই না, যে এটা যদি একটা স্পর্শক হয় তাহলে স্পর্শকের ওপর আমি কোনো একটা পয়েন্ট যদি টানি সেটা সবসময় কি হয়, লম্ব হয়। ওই জন্যই কি এই এই পয়েন্টে আমরা অবিলম্ব আঁকতে চাচ্ছি, তার মানে এই পয়েন্টে জাস্ট সেন্টার অফ কার্ভেচারের সাথে একে মিলিয়ে একটা রেখা টেনে দিলাম, এটাই হয়ে গেল, লালটাই হয়ে গেল এখন এই পয়েন্টটা অবিলম্ব। তাহলে এরপর কিভাবে আঁকবো, এরপর আমাদের প্রতিফলনের সূত্র অ্যাপ্লাই করতে হবে তাই না। এটা যদি আই হয়, এটা যদি আই হয় মানে আপতন কোণ আই হয়, তাহলে প্রতিফলন কোণ আর কেমন হবে, এটার সাথে জাস্ট সমান, এটাই হবে প্রতিফলন কোণ। মানে এই যেই কোণে পড়ছিল সেই কোণেই বেরিয়ে যাচ্ছে, তাহলে ছবিটা এরকম হবে তাই না। ঠিক আছে, মানে এটাই কিছুই নেই, এটা জাস্ট এমনি একটা অ্যাপ্লিকেশান। কার অ্যাপ্লিকেশান, যে ছবি কীভাবে আঁকতে হয় তার অ্যাপ্লিকেশান। তারপর দেখি বইয়ে কী আছে, উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি কী বলেছিলাম মনে আছে কারো? উপাক্ষীয় রশ্মি এটা জাস্ট জেনে রাখার জন্য, ঠিক আছে, এটার জন্য কিছু চেঞ্জ হবে না বা আলাদা কিছু যে বিশাল কিছু শিখতে হবে সেটাও না। উপাক্ষীয় রশ্মি মানে কি, আমরা এই চ্যাপ্টারে যা যা সূত্র যা যা পড়বো সব কিছু কার জন্য হবে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। মানে এসব সূত্র ভালো করে কে ফলো করে, সব রশ্মি ফলো করে, সেগুলোই হচ্ছে কি উপাক্ষীয় রশ্মি। আর উপাক্ষীয় রশ্মি ছাড়া যেসব রশ্মি আছে সেগুলো এই ছবি আঁকার নিয়ম টিয়ম অত ভালো করে ফলো করে না, ঠিক আছে। উপাক্ষীয় রশ্মি কাদেরকে বলবো আমরা, এই গোলীয় দর্পণের প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের প্রধান অক্ষের খুব কাছাকাছি যেসব আলোক রশ্মিগুচ্ছ থাকে, মানে যারা খুব কম কোণে আপতিত হয়, ঠিক আছে, মানে এরকম করে আপতিত হচ্ছে অনেকটা বেশি কোণে, এদেরকে কিন্তু আমরা উপাক্ষীয় রশ্মি বলবো না। কাদেরকে বলবো, জাস্ট হালকা কোণে আপতিত হচ্ছে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো, উপাক্ষীয় রশ্মি বলবো। বোঝা গেল? তাহলে কোনো ক্ষুদ্র উন্মেষযুক্ত, উন্মেষ মানে কি, এই যতটা পার্ট লেন্সের কি যেন বলে এটাকে, মিররের দেখা যাচ্ছে সেটাকে আমরা বলবো উন্মেষ। মানে এতটুকু যদি হতো এটার উন্মেষ ছোট হতো তাই না, এখানে এত বড় আছে মানে উন্মেষ বড়, এটাকে উন্মেষ বলবো। মানে যতটা পার্ট আমাদের দেখা যাচ্ছে, এই লেন্সটা যতটা বড় অ্যাকচুয়ালি, মানে লেন্স বলছি কেন, মিররটা যতটা বড়, এটার উন্মেষ আরও বেশি, এটার উন্মেষ আরও বেশি, ঠিক আছে। তো এটা ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্রায় প্যারালালি মানে জাস্ট হালকা করে কোণে পড়েছে, হালকা নতিযুক্ত যেসব রশ্মিগুচ্ছ আছে তাদেরকে আমরা কি বলবো, উপাক্ষীয় রশ্মিগুচ্ছ বলবো। ব্যাস, এখান থেকে আর কিছু লাগবে না। এরপর ওই প্রমাণটা আছে F equals to R/2, ঠিক আছে। এই জিনিসটা তোদের ইম্পর্টেন্ট, পরীক্ষা আসলে এটা আসতে পারে খালি। কি উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, R equals to 2F এর প্রমাণ। আর মানে কি, এটা আর মানে হচ্ছে যেটা বক্রতার ব্যাসার্ধ, আর এফ মানে কি, ফোকাস দৈর্ঘ্য। মানে এটা যদি একটা তোর অবতল দর্পণ হয় তাই না, এটা ধর তোর এই যে সার্কেলটার কেন্দ্র এটা, ঠিক আছে, তাহলে সার্কেলটার কেন্দ্র এটা হলে এটাকে আমরা কি বলবো, বক্রতা কেন্দ্র, তাই না। আর এটাকে আমরা কি বলবো, ফোকাস পয়েন্ট। তাহলে আমাদের এই এতটা ডিস্টেন্সকে আমরা কি বলবো, বক্রতা ব্যাসার্ধ আর আমরা এই এতটুকু ডিস্টেন্সকে কি বলবো, ফোকাস দৈর্ঘ্য এফ, ঠিক আছে। এবার এদের এরকম যদি হয়, এটা হচ্ছে চিত্রটা, এটার থেকে আমাকে কি প্রমাণ করতে হবে, R equals to 2F। বুঝা গেল? তো আমাদের উত্তল দর্পণের ক্ষেত্রেও প্রমাণ করতে হবে আর অবতল দর্পণের ক্ষেত্রেও প্রমাণ করতে হবে। প্রথমে কি আছে,
উত্তল দর্পণ আছে, আমরা প্রথমে উত্তল দর্পণ নিয়েই করি। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে কি করব, ছবি আঁকবো। হ্যাঁ, কোথায় গেল? এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার সি, এটা হচ্ছে কি ফোকাস পয়েন্ট এফ। ঠিক আছে, আমরা কি শিখলাম ছবি আঁকার নিয়ম, যে প্যারালালি আসলে ফোকাস দিয়ে বের হয়ে যাবে। তো ওটা অ্যাপ্লাই করি। ধর এখান থেকে কোনো একটা জায়গার থেকে, এটা একটা পয়েন্ট নাম দিলাম এ, এখান থেকে কোনো একটা আলোক রশ্মি আসছে, প্যারালালি আসছে, প্যারালালি আসার পর কি হয়ে গেল, ফোকাস পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? বের হয়ে গেল, এখন আর কিছু নাম দেয়নি। ঠিক আছে, ব্যাস এটুক দিয়েই হয়ে যাবে প্রমাণটা। কী করবো এবার, আমি অভিলম্ব আঁকবো। এই পয়েন্টের থেকে প্রতিফলিত হচ্ছে, ওই জন্য এই পয়েন্টটা আমাদের অভিলম্ব আঁকতে হবে, তাই না? তাহলে ওটা অভিলম্ব কীভাবে আঁকবো বল, 1000বার করে তো বললাম এই ক্ষেত্রে। সেন্টার অফ কার্ভেচার আর পয়েন্টটা জাস্ট যোগ করে দেবো, এটাই হয়ে যাবে কি অভিলম্ব, এটাই 90 ডিগ্রি, তাই না? ঠিক আছে, তো এটা যদি অভিলম্ব হয়, প্রতিফলনের সূত্র আমাদেরকে কি বলেছে, যে এটা যেই কোণে পড়বে আই, এটার সঙ্গেই কি হবে, প্রতিফলন কোণ আর সমান হবে, তাই তো? হ্যাঁ, এবার আমরা কি জানি, যে এইটা যদি এরকম দুটা প্যারালাল, তোর মানে প্যারালাল লাইন হয় দুটা, এদিকে থাকা, মানে না বুঝলে আবার বলবি। এখানে যদি আমি যে কোনো একটা দাগ দিয়ে দিই, তাহলে কি হয় বল, এই যে আমাদের জেডের মতো যে জিনিসটা হলো, এই জেডের দুটা কোণগুলো কি হয়, পরস্পর সমান হয়, এটা জানিস তো? এর কি একান্তর কোণ বলে সম্ভবত। ঠিক আছে, একান্তর কোণ পরস্পরের সাথে সমান হয়, এটা জানিস সবাই, তাই না? তাহলে ওই জিনিসটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি, দেখ এই লাইন প্যারালাল, তাই তো? এরা দুটা প্যারালাল আছে, আর এটা একটা দাগ আছে, তাহলে কি হচ্ছে বল, এই সবুজটা আর এই কালোটা প্যারালাল, আর লালটা হচ্ছে মাঝখানে একটা দাগ। তাহলে এই যে একটা জেডের মতো তৈরি হলো, এই যে জেডের মতো যে তৈরি হচ্ছে, তাই না? এই জেডটার এই কোণটা আর এই কোণটাও সমান হবে, তাই না? কি হচ্ছে, হ্যাঁ, তাহলে এই কোণটাও যদি আই হয়, এই কোণটাও কি হয়ে যাবে, আই হয়ে যাবে, তাই তো? আর আই ইকুয়ালস টু আর আমরা তো জানি, তাহলে এখানে আরটাও কি হয়ে যাবে, আমাদের আরটাও আই হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখ আমরা কি জানি, অঙ্কের থেকে আমরা আরেকটা জিনিস জানি, যে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, একটা ভালো সমদ্বিবাহু ত্রিভুজ দেখাই। হ্যাঁ, এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এই বাহুর সাথে এই বাহুটা সমান, কিন্তু এই বাহুটা দেখ ছোট, তাই না? এর ক্ষেত্রে কি হয়, এই বাহুগুলো যে কোণটা তৈরি করছে, সমান বাহুগুলো যে দুটা কোণ তৈরি করছে, তারাও কি হয়, সমান হয়, মানে এটাও থিটা হলে এটাও থিটা হয়। ঠিক আছে, দেখ ওই জিনিসটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, যে এখানে এই কোণটাও আই, এই কোণটাও আই, তাহলে আমাদের কি হচ্ছে, নিশ্চয়ই এই বাহুর সাথে এই বাহুটাও সমান, এই ত্রিভুজটার মধ্যে, এই যে এই ত্রিভুজটা যে ছিল, এর এই দুটা বাহু সমান হওয়ার জন্যই তো এই দুটা কোণ সমান হবে, তাই না? এখানে তো আমরা ওটাই দেখলাম, যে দুটা বাহু সমান, তখন এই দুটা কোণ সমান হয়। তাহলে যে কোনো দুটা কোণ যদি ত্রিভুজের সমান হয়, তাহলে ওই কোণ দুটার সংলগ্ন যে বাহু দুটো আছে, তারাও সমান হবে। তাহলে আমরা কি পাচ্ছি ফাইনালি বল, আমরা পাচ্ছি এই যে ত্রিভুজটা যে পেলাম, ছোট ত্রিভুজটা ওখানে, এই যে ত্রিভুজটা যে পেলাম, এই ত্রিভুজের আমার কি হচ্ছে, এই বাহু আর এই বাহুটা সমান। ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ছিল কি একদম পিওর আর কি ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে এতটুকু আমরা পেয়ে গেছিলাম। এবার আমাদের কি করতে হবে, একটা অ্যাপ্রক্সিমেশন নিতে হবে, মানে এক্স্যাক্টলি জিনিসটা হবে না, কিন্তু আমরা মানে কল্পনা করে নেব, যে সামান্য ত্রুটি থাকলেও সেটাকে আমরা ইগনোর করে দেব। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটা যে করছি, এটা কি বললাম, ক্ষুদ্র উন্মেষযুক্ত, দেখ হেডিংয়েই আছে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে। আর উপাক্ষীয় রশ্মি মানেই কি বললাম আমরা, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে যেসব কাজ করব সেখানেই হবে আমাদের উপাক্ষীয় রশ্মি, তাই না? তো সেই ক্ষেত্রে কি হবে, যে এই জিনিসটা কি, এটা তো অনেক বড় এঁকেছি ছবিতে, তাই না? ছবিতে বড়ই আঁকতে হবে, কোনো উপায় নাই, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি কি অনেক ছোট, মানে তোর ধর
এটা নাই, এটা মুছে দিচ্ছি আমি, এটাও মুছে দিচ্ছি। খুব ছোট্ট জায়গাতে এই জিনিসটা হচ্ছে, কারণ এই জায়গাটা কি এরা কি আরও চেপে যাবে, ছবিটা আরও চেপে যাবে, তাই না? তো ছবিটা আরও চেপে গেলে কি হয়ে যাবে বল? ছবিটা চেপে গেলে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা এরকম নিচের দিকে নামতে শুরু করবে আরও, তাই না? মানে এই পয়েন্ট, এই গোটা লাইনটাই কি নিচের দিকে নামতে শুরু করবে। নামতে নামতে কি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জাস্ট মনে হবে যেন একটাই পয়েন্ট। এত খুব কাছাকাছি চলে আসলে কি হবে, এটা নামতে নামতে খুব কাছাকাছি চলে আসলে এটাও নামতে থাকবে, এটাও নামতে থাকবে। এই দুটো পয়েন্ট জাস্ট তোর মনে হবে যেন একই রকম পয়েন্ট। তো তাহলে কি হবে, এই দুটো পয়েন্ট যদি একই রকম পয়েন্ট হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সেম হয়ে যাবে। এটা কি এক্স্যাক্টলি কিন্তু হচ্ছে না, আমরা ছবি দেখেই বুঝতে পারছি এক্স্যাক্টলি হচ্ছে না। এই জিনিসটার থেকে এই জিনিসটা বড়, আমি তো চোখে দেখেই বুঝতে পারছি। কিন্তু আমাদের যখন ক্ষুদ্র উন্মেষযুক্ত ক্ষেত্রে হবে, তখন আমাদের অ্যাপ্রক্সিমেশন যখন নেব, তখন মানে ত্রুটি অবশ্যই থাকবে, কিন্তু খুবই সামান্য, খুবই সামান্য। ওই জন্য আমরা কি বলবো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যেন একই পয়েন্ট, তাই না? তাহলে আমাদের এই বাহুর সাথে যদি এই বাহু সমান ছিল, ওটা আমরা এক্স্যাক্টলি প্রমাণ করেছিলাম। এখন আমি কি প্রমাণ করলাম, এই বাহুর সাথে এই বাহুও সমান। তাহলে আমাদের ফাইনালি কি প্রমাণ হয়ে গেল, যে এই বাহুর সাথে এই বাহুটাও সমান, তাই না? তার মানে এই যে এতটা কি হচ্ছে, এতটাকে আমি সমান দুটা ভাগে ভাগ করে দিলাম, এতটা আর এতটা। এটা যদি এফ হয়, গোটাটা যদি আর হয়, তাহলে কি হয়ে যাচ্ছে, আর এই একটা আর এর মধ্যে এই একটা এফ আছে, আর এর দুটো সমান, এই আর একটা এফ আছে, তাহলে আর ইকুয়ালস টু 2f প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? তো আমি যা করলাম পরীক্ষায় আসলেও তাই করতে হবে, জাস্ট ভাষায় লিখতে হবে জিনিসটাকে, তাই না? হ্যাঁ, আমি যেমন এখানে লিখলাম আই ইকুয়ালস টু আর, তুই কি লিখবি পরীক্ষার খাতায়, যে প্রতিফলন কোণ সমান প্রতিফলন আপতন কোণ ইকুয়ালস টু প্রতিফলন কোণ। সুতরাং এই কোণ এ, এটার নাম দিয়ে দিলি ধর তোর বি সি, আই কোণ আই মানে কি, কোণ এ বি সি সমান সমান প্রতিফলন কোণ মানে কি সি বি এফ, তারপর লিখে দিলি এটা। ঠিক আছে? তারপর কি আমি বললাম, একান্তর কোণ, যে এই কোণটার সাথে, দাঁড়া অন্য কালি দিয়ে বলি, হ্যাঁ কি বললাম আমি, একান্তর কোণ মানে এই কোণটার সাথে এই কোণটা সমান। কেন? কারণ এরা দুইজন প্যারালাল, সো এরা একান্তর কোণ, ওই জন্য সমান। এটা আমি যেটা বললাম সেটাই ভাষায় লিখবি কথায়, যে কি লাইন এ বি আর লাইন সি এফ এরা কি সমান্তরাল। সুতরাং কোণ এ বি সি মানে এই কোণটা সমান সমান কোণ কি বি সি এফ মানে এই কোণটা, তাই না? ব্র্যাকেটে কি লিখবি, একান্তর কোণ। তারপরে পাশে কি লিখে দিবি, এই যে এটা আই হলে এটাও কি হয়ে যাবে, আই হবে। এবার লিখবি 1 ও 2 থেকে পাই, প্রথমে 1 থেকেই পেলাম যে এটা সমান, 2 এর থেকে কি পেলাম, এটা সমান। তাহলে 1 ও 2 থেকে পাই যে এই কোণ মানে কোণ বি সি এফ সমান সমান কি কোণ সি বি এফ, তাই না? তাহলে পরের লাইনে কি লিখবি, ত্রিভুজ সি বি এফ এ যেহেতু কোণ এফ সি বি সমান সমান কোণ এফ বি সি মানে এই কোণটার সাথে এই কোণটা সমান এই ত্রিভুজটার মধ্যে, সেই জন্য কি এই বাহু সমান সমান এই বাহু, এটুকু এক্স্যাক্টলি হয়ে গেল। তারপর লিখবি ক্ষুদ্র উন্মেষযুক্ত লেন্সের ক্ষেত্রে পয়েন্ট বি আর পয়েন্ট, এটার ধর একটা নাম দিয়ে দিলাম আমি ডি, অভিন্ন পয়েন্ট বি আর পয়েন্ট ডি একই পয়েন্ট। ঠিক আছে? সুতরাং এই বাহুটা নাম কি এফ বি, প্রায় সমান সমান কি লিখবে, এফ ডি। সেই জন্যই কি হয়ে গেল, সি ডি সমান সমান 2FD। তারপরের লাইনে এটা লিখে দিবি আর সমান সমান সিডির জায়গায় কি আর এফডির জায়গায় কি এফ, এফডির জায়গায় এফ, ওই জন্য আর ইকুয়ালস টু কি হলো এটা আবার, হ্যাঁ আর ইকুয়ালস টু 2F হয়ে গেল, তাই না? এবার কিসের ক্ষেত্রে প্রমাণ করবো আমরা, এবার কিসের ক্ষেত্রে প্রমাণ করব, অবতলের ক্ষেত্রে তো করলাম, অবতল দর্পণের ক্ষেত্রে সেম জিনিস প্রমাণ করতে হবে। তাড়াতাড়ি যা। তাহলে কি বললাম আমরা, এটা উত্তল দর্পণের ক্ষেত্রে, দিকটা ঘষা ঘষা দিয়ে দিই, উত্তল দর্পণের ক্ষেত্রে সেম প্রমাণটা করব। এটা কি লিখে করব না আগেরটার মতোই বলে দেব, বল লিখে করব? তাহলে লিখেই করে দিচ্ছি এটা।
হ্যাঁ, তাহলে কি করব, আমাদের যেই পয়েন্টের থেকে প্রতিফলন হচ্ছে সেই পয়েন্টটা সবসময় একটা কি আঁকতে হয়, অবিলম্ব আঁকতে হয়। আর অবিলম্ব আঁকা মানে কি, এখানে খুব সোজা, জাস্ট এই পয়েন্টের সঙ্গে এই পয়েন্টটা যোগ করে একটা লাইন টেনে দিতে হবে। হ্যাঁ দেখ তাহলে কি হচ্ছে এবার, এই কোণটা কি বল, আপতন কোণ। আপতিত হচ্ছে এখানে আপতন কোণ আই, আর এই কোণটা কি হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে আর, মানে প্রতিফলন কোণ, তাই না? নাম দিয়ে দিই প্রত্যেকটা পয়েন্টের, এ, এটার নাম দিয়ে দিলাম বি, এখানে তো সি আছে, এফ আছে, এখানে তাহলে ডি নাম দিয়ে দিলাম এটা তোর, আর এখানে M1 M2 টা কি জিনিস, মিরর 1 আরে নাম দিয়েছে ভাই, মিরর, এটা হচ্ছে কি পোল, মেরু, ঠিক আছে? দেখ আমি কি বললাম তাহলে, আমরা জানি প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ কি, আপতন কোণ কি এখানে, এটার নাম ধর সি এম দিয়ে দিলাম। আপতন কোণ কি, আপতন কোণ এ ও এ বি, আর ডি এ বি আর এম, ও এম কোণ এ বি এম, এটাই কি আমরা আই দিয়ে লিখেছি, ব্র্যাকেটে লিখলাম আই, সমান সমান কোণ প্রতিফলন কোণ, এ প্রতিফলন কোণ ডি কি, প্রতিফলন কোণ কোনটা, এই যে এই কোণটা, হ্যাঁ তাই না? মানে এম ডি বি এম, হ্যাঁ তাহলে লিখলাম প্রতিফলন কোণ ডি বিএম বি এম, বা এটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? হ্যাঁ লিখে দিলাম, এটা আমাদের কি 1 নাম্বার সমীকরণ, 1 নাম্বার এটা সমীকরণ, ঠিক আছে? এবার কি, এবার হচ্ছে যেহেতু এ বি প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম তো ধর এক্স, এই পয়েন্টটার নাম এক্স, আর সি, এ বি প্যারালাল টু এক্স সি, এক্স সিটা কি প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, আর এ বিটা কি এই লাইট রেডটা যেটা আসছিল সেটা, যেহেতু এরা দুজন প্যারালাল, সুতরাং আমাদের কি হবে, এরা প্যারালাল হলে হয়ে গেল, এই কালি দিয়ে না, এই কালি দিয়ে করি, হ্যাঁ, এই কোণটার সাথে এই যে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাই না? মানে এই যদি এরকম প্যারালাল রশ্মি যদি হয় দুটা, মানে প্যারালাল লাইন যদি হয়, এরকম যদি একটা ছবি হয়, এই কোণটার সাথে তো এই কোণটা সমান হয় জানিসই, ওই ছবিটাই এখানে আছে। দেখ এই দুটা জিনিস প্যারালাল, এখানে একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এটা সমান হবে, তাই না? তো এদেরকে কি বলে, এদেরকে মনে হয় বিপ্রতীপ কোণ বলে, দেখি কি কোণ বলে ওটা, এ বিই না, এদেরকে অনুরূপ কোণ বলে মনে হয়, দেখি এফ সি বি, হ্যাঁ। কি হচ্ছে তাহলে বল, আমি কি বললাম, এই এম বি এ বা এ বি এম লিখি, কোণ এ বি এম, এখানেও যেহেতু এ বি এম লিখছি, এখানেও এ বি এম লিখলাম, এ বি এম সমান সমান কি এই কোণটা, এই কোণটা মানে কি বি সি এফ, কোণ বি সি এফ, তাই না? ব্র্যাকেটে কি লিখবি, এরা অনুরূপ কোণ, মানে এরা দুজন প্যারালাল হলে এরা অনুরূপ কোণ হয়, আর অনুরূপ কোণ সমান হয়। এটা নাম্বার কত দিয়ে দিলাম আমি, 2 নাম্বার, ঠিক আছে? তাহলে আমাদের কি হচ্ছে, এই কোণটা আপাতত সমান প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? এবার তোরা একটা জিনিস তো জানিস, এটা যদি কোনো একটা এক্সের মতো ছবি হয়, তো এই সামনের দুটা কোণ আর এই সামনের দুটা কোণ পরস্পরের সাথে সমান হয়, এদেরকে মনে হয় না, অনুরূপ কোণ তো এদেরকে বলে, এদেরকে মনে হয় বিপ্রতীপ বা বিপরীত কোণ কিছু একটা বলে, অনুরূপ কোণ বিপ্রতীপ নাকি, এফ সি, দাঁড়া দেখতে, এফ সি এফ বি সি
আর হচ্ছে কি ডি বি ই, হ্যাঁ এদেরকে বিপ্রতীপ কোণ বলে। ঠিক আছে, যে সামনাসামনি যে কোণগুলো সমান হয় তাদেরকে বিপ্রতীপ কোণ বলে। তাহলে আমরা 3 নম্বরে কি পাচ্ছি, যে এখন এই যে এর সামনাসামনি কোণটাকে আমরা জাস্ট নিচ্ছি, মানে কোণ ডিবিএম এরকম করে লিখি, যেহেতু এখানেও ডিবিএম লিখছিলাম, তাই না? ডিবিএম এই কোণটা সমান সমান কি, এই যে এই কোণটা সামনেরটা যে এফ বি সি সমান সমান কোণ এফ বি সি, তাই না? ব্র্যাকেটে কি লিখবো, বিপ্রতীপ কোণ, হ্যাঁ বয়রশ্মি প্রতীপ কোণ লিখে নিলাম। এটার নাম্বার কত দিলাম আমি, 3 নাম্বার। তাহলে আমরা দেখছি এবিএম এর সাথে কি সমান, ডিবিএম সমান, আবার এবিএম এর সাথে বিএফসি সমান। তাহলে আমরা এটা বলতে পারি যে এর সাথে এটা সমান, যে ডিবিএম এর সাথে ডিবিএম এই কোণটার সাথে কে সমান হচ্ছে, এফবিসি এই কোণটা সমান, তাই না? সরি, এখানে এফসিবি আছে, মানে এই কোণটা সমান। আবার পরের লাইনে কি দেখতে পাচ্ছি, যে এই এফসিবি বা আচ্ছা এফসিবি যেটা ছিল সেটার সাথে কে সমান হচ্ছে, কোথায় গেল, সেটার সাথে এই যে এই কোণটা আছে এফবিসি সেটাও সমান। কেন? কারণ এরা আবার ডিবিএম এর সাথে সমান। মানে আমি লিখে দিচ্ছি এবার, যেটা বললাম লিখে দিচ্ছি, লিখলে আরও সুবিধা হবে, মানে পরীক্ষায় তো লিখতেই হবে, সুবিধা অসুবিধা বাদ দিয়ে দিলাম। সুতরাং লিখবি 1 2 3 থেকে পাই কি পাচ্ছি, যে সবাই সমান। কোণ এ বি এম সমান সমান কি, কোণ ডিবিএম সমান সমান কি, ডিবিএম এটা হয়ে গেল সমান সমান এবিএম এর সাথে আবার বিসিএফ, যেটা লিখে দিলাম বিসিএফ সমান সমান, এই যে এখানে কি ডিবিএম ছিল, এখানে ডিবিএমই আছে, তাহলে ডিবিএম এর সাথে আবার কি এফবিসি সমান, তাহলে কি হয়ে গেল, কোণ এফবিসি। এটা আমরা পেয়ে গেলাম 1 2 3 থেকে, বোঝা গেল, কোনো ঝামেলাই নাই। কিন্তু আমাদের কি কাজে লাগবে কি, এখন জাস্ট এতটুকু কাজে লাগবে। ঠিক আছে, এবার কাজে লাগবে এতটুকু, যে এফসিবি সমান সমান এফবিসি, এফসিবি সমান সমান এফবিসি। এই যে আমাদের যে ত্রিভুজটা হলো, এই দেখ এখানে যে একটা ত্রিভুজ হলো, কি ত্রিভুজ, হ্যাঁ এই যে ত্রিভুজটা যে হলো, এই যে ত্রিভুজটা, এই যে এটা, এই ত্রিভুজে কি আমাদের দুটা কোণ সমান হয়ে যাচ্ছে, কোণ এফবিসি মানে এই কোণটার সাথে এফসিবি এই কোণটা সমান হয়ে যাচ্ছে, তাই না? এফবিসি এর সাথে সরি, এই যে এখানে এফবিসি এর সাথে এফসিবিটা সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি লিখব, এখন ত্রিভুজ এফ বিসি বা এফসিবি যাই লাগ ত্রিভুজের নাম, এফবিসি এ কোণ বিসিএফ সমান সমান কোণ এটা, যে কোণ এফ বিসি, তাই না? হয়ে গেল। মানে এই যে ছবিটা ছিল ত্রিভুজের, এই ত্রিভুজে এটা কি ছিল, এই ছবিটাকে জাস্ট এখানে আমি বড় করে আঁকছি। ঠিক আছে, কি হলো এখানে বিসিএফ মানে এই কোণটা এর সাথে কোনটা সমান হয়ে যাচ্ছে, এফবিসি মানে এই কোণটা সমান হয়ে যাচ্ছে, তাই না? ওটাই লিখলাম আমি জাস্ট। তাহলে যদি এরা দুটা কোণ সমান হয় তাহলে এদের দুটা বাহুও সমান হবে, তাই না? সমদ্বি বাহু ত্রিভুজের ইয়েটা অ্যাপ্লাই করে, কি বলে ওটাকে, ধর্ম অ্যাপ্লাই করে, যে সুতরাং বাহু এফ সি সমান সমান বাহু এফ বি। ঠিক আছে, এটুকু একদম পিওরভাবে হয়ে গেল, জাস্ট ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করে করে। এবার আমরা লিখব, এখন অ্যাপ্রক্সিমেশন করে এখন লিখতে হবে আমাদেরকে। এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বা ক্ষুদ্র উন্মুখযুক্ত লেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হবে,
এই পয়েন্টটা আর এই পয়েন্টটা খুবই কাছাকাছি হয়ে যাবে, তাই না? মানে এই যে এটার নাম ছিল তোর বি, বি আর আর এটার নাম ছিল তোর কি পোল, এটা পি। পোল আর বি এটা জাস্ট খুব কাছাকাছি হয়ে যাবে, তাই না? তাহলে এখন উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে বিন্দু, হ্যাঁ, বিন্দু বি ও বিন্দু পি পি প্রায় অভিন্ন, তাই না? সুতরাং কি হয়ে যাবে যে বাহু, এই যে এই বাহুর সাথে এই বাহুটা জাস্ট সমান হয়ে যাবে, খুব কাছাকাছি হয়ে যাবে, প্রায় সমান হয়ে যাবে, তাই না? এই যে এই বাহুর সাথে এই বাহুটা কি প্রায় সমান হয়ে যাবে যদি এরা খুব কাছাকাছি হয়ে যায়, একই পয়েন্ট যদি হয়ে যায়, তাই না? তাহলে আমরা কি লিখবো? এফ বি সমান এফ পি। উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে কি হবে? এই দুটার জন্য কাছাকাছি জন্য এফ বি প্রায় সমান কি হয়ে যাবে? এফ পি, তাই না? তাহলে আর কই গেল? হ্যাঁ, আর এফ বি মানে কি? এফ সি, তাই না? এফ বি মানে কি আবার আমাদের? এফ সি, তাই তো? তাহলে আমাদের ফাইনালি কি হয়ে যাচ্ছে? এফ সি এর সাথে সমান হয়ে যাচ্ছে এফ পি। এই যে এখানে চলে আয় আবার, দেখ এফ সি সমান সমান কি হয়ে গেল? এফ পি, তাই না? তাহলে আমাদের সিপি যেটা, সিপি সমান সমান কি? এফ সি প্লাস এফ পি, তাই না? আবার এটার সাথে এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি? সিপি সমান সমান 2 ইন্টু এফ পি, তাই তো? হ্যাঁ, রাত তো জায়গায় নিয়ে উপরে লিখি। হ্যাঁ, কি বললাম আমরা? আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটার সাথে এই জায়গাটা সমান হয়ে গেল। এর নাম কি ছিল তোর? এফ, এর নাম ছিল সি, এর নাম ছিল পি, তাই না? আমরা এতক্ষণ ধরে কি কি প্রমাণ করলাম? যে এটার সাথে এটা সমান, এইটুকুই আমাদের প্রমাণ করতে হতো, ওই জন্য এত ঝামেলা। তো ফাইনালি আমাদের প্রমাণ হয়ে গেছে, ওটাকে জাস্ট ভাষায় লিখবো যে সি পি সমান সমান, সিপি সমান সমান বল সি এফ প্লাস এফ পি, এফ পি। আবার যেহেতু এটা এটা সমান, সি এফ আর এফ পি সমান, তাহলে এই সি এফকেও আমি কি লিখতে পারি? এফ পি লিখতে পারি, এফ পি প্লাস এফ পি, তাই না? তাহলে কি হয়ে গেল? সিপি সমান সমান 2 ইন্টু এফ পি। সিপি মানে কি? সিপি মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ আর, আর এফ পি মানে কি? এটা ফোকাস দৈর্ঘ্য এফ। ব্র্যাকেটে লিখে প্রমাণিত। বিশাল বড় কিন্তু জিনিসটা, ঠিক আছে? তো বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে। জিনিসটা আসলে কনসেপ্টটা খুবই সহজ সরল ছোট্ট। এই যে এখানে যে আগেরটা যে করলাম, তখন দেখলি না সহজ সরল আর ছোট্ট, যখন তুই এরকম লিখতে যাবি, পরীক্ষায় তো ডিটেইলে লিখতে হবে তোকে, তখন এরকম বিশাল বড়। কটা বাজলো? 9:06। 9:06। তাহলে আর একটু পরেই গলিয়ে ধরবো না আমার অবস্থা। ढाई किलो का हाथ दिते पारे আপনি পেট কে যাবে। হ্যাঁ, তাহলে একটু ঘুমায় নে। না তুই চলে গেলে ভালোই হয়, এখন আমার খুব গরম লাগছে, ফ্যানটা দিতে পারি? না আমার গরম মানে ঠান্ডা লাগছে না, আমার ফ্যানটা দিলে ঘুম ভালো পাচ্ছে। আর তার ঘুম তো তোর এমনিও পাচ্ছে, দিয়ে দে ফ্যানটা, দিয়ে দে দিয়ে দে, আমার খুব গরম লাগছে। সবার মধ্যে ঘুমিয়ে যা, ঘুমায় যা পারলে, পারলে ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যায় স্যার পারমিশন দিয়ে দেখ দিয়েছে। আজকে কী কী শিখলাম আমরা? প্রথমে শিখলাম যে ওই গোলীয় দর্পণে ছবি আঁকার 3টা নিয়ম শিখলাম। প্রথম নিয়ম কী ছিল? যে ফোকাস দিয়ে গেলে বা ফোকাস অভিমুখে গেলে প্যারালালি বেরিয়ে যাবে। সেকেন্ডটা জাস্ট এর উল্টাটা, প্যারালালি আসলে বা ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ফোকাস দিয়ে বেরিয়ে যাবে বা ফোকাস থেকে বেরোচ্ছে বলে মনে হবে, তাই না? আর আরেকটা কি শিখলাম? যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি যাওয়া আসা করে তাহলে সেটা আনচেঞ্জ থাকবে, যেই পথে আসবে সেই পথেই চলে যাবে, তাই না? এটা একটা জিনিস শিখলাম। তারপর এখান থেকেই আমরা কি করলাম? একটু বুদ্ধি নিয়ে বল। কি স্যার? এখান থেকে আমরা কি করলাম? লাস্ট টপিকটা সেটা হচ্ছে যে এফ এফ ইকুয়ালস টু আর বাই 2, এই জিনিসটা প্রমাণ করলাম দুই ক্ষেত্রেই, তাই না?
এইবার তোর ওই যে প্রথমে শিখেছিলাম 3টা নিয়ম, 3টা নিয়ম থেকে জাস্ট আমরা ছবি আঁকবো কয়েকটা, আর কিছু নেই। ঠিক আছে, ছবি আঁকার ক্ষেত্রে আগে আমি তোদেরকে একটা জিনিস বলে দিই। ছবি আঁকার ক্ষেত্রে কয়েকটা জিনিস আগে জানতে হবে তোদের, ঠিক আছে? এটা যদি কোনো একটা দর্পণ হয়, ধর যে কোনো দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ বা প্লেন মিরর, যা খুশি তাই হয়ে যাক, ঠিক আছে? এখান থেকে আলো আসছে, ঠিক আছে? আর প্রতিবিম্ব ধর গঠিত হচ্ছে এই দিকটায়, কোনোভাবে আলো আসছে এই দিক থেকে, প্রতিবিম্ব গঠিত হচ্ছে এই দিকটায়, কিন্তু আলো কি এদিকে যেতে পারে? এখানে তো একটা হাসিস না রে, তো পারিস তো না, কিছু লজ্জাও তো লাগে না, হি 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 করে খালি। আলো কি এটাকে ক্রস করে এদিকে যেতে পারবে? পারবে না, কিন্তু প্রতিবিম্বটা এদিকে গঠন হতে পারে, কারণ ধর এখান থেকে এমনভাবে প্রতিফলনের পর চলে যাচ্ছে যে আমাদের মনে হচ্ছে জিনিসটা এখান থেকে আসছে, মনে হচ্ছে এখান থেকে আসছে, চোখ ভাববে দেওয়ালের পেছনেই আছে জিনিসটা। আয়নায় আমরা যখন কি মনে হয় আমরা দেওয়ালের পেছনে আছি, কিন্তু আলোটা কি দেওয়ালের পেছনে চলে যেতে পারছে? পারছে না। তো প্রতিবিম্বটা এদিকেও গঠন হতে পারে, প্রতিবিম্বটা এদিকেও গঠন হতে পারে, ঠিক আছে? কিন্তু আলোক রশ্মি কখনো এদিকে যাবে না, আলোক রশ্মি সবসময় এদিকেই থাকবে। আয়নাকে ফাটিয়ে কি যেতে পারে আলোক রশ্মি? যেতে পারে না। যাই হোক, তাহলে আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, এটা একটা তোর যে কোনো দর্পণ, এদিক থেকে আলো আসছে, প্রতিবিম্ব গঠন হচ্ছে এই দিকে, তাহলে আলোক রশ্মিগুলো কি অ্যাকচুয়ালি এখানে মিট করছে? কি মিট করছে না? আমাদের মনে হচ্ছে এখানে মিট করছে, যে এখান থেকে ধর হওয়ার পর প্রতিফলন হওয়ার পর এমনভাবে গেল আমাদের মনে হচ্ছে যে এখান থেকে আসছে, কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি মিট করছে? এখানে কি অ্যাকচুয়ালি এরা আছে? নেই, আমাদের মনে হচ্ছে। এই জন্য এদেরকে আমরা পর্দায় কি এদেরকে ফেলতে পারবো এই প্রতিবিম্বটাকে? পর্দায় আমি তখনই ফেলতে পারতাম যখন এই জায়গাটা আমার সত্যিকারই মিলিত হতো। তাহলে এখানে যদি আমি একটা পর্দা রাখতাম, তখন আমাদের পর্দার ওপর এই প্রতিবিম্বটা তৈরি হতো, মানে পর্দার ওপর আমাদের জিনিসগুলো মিলতো, পর্দার ওপর আমাদের ছবি তৈরি হতো। তাহলে এখানে আমি পর্দার ওপর ফেলতে পারছি না যদি অপোজিট দিকে হয়, তাই না? তো এদেরকে আমরা কি বলবো? অসৎ বিম্ব। অসৎ বিম্ব মানে কি? যেগুলো রিয়েলিটিতে কখনো মেলে না, সেটা হচ্ছে কি? অসৎ বিম্ব, ঠিক আছে? আর এবার যদি এরকম না হয়ে ধর আলো এদিক থেকে আসছে, ঠিক আছে, প্রতিবিম্বটাও ধর তোর এদিকেই গঠন হচ্ছে, প্রতিবিম্ব গঠন হওয়া মানে কি? আলোক রশ্মি মিলবে ওখানে, মানে এখান থেকে ধর কোনো একটা আলোক রশ্মি এরকম করে আসছে, এদিক থেকেও প্রতিফলন আর এটাই মুছে গেল, প্রতিফলন হয়ে এখানে এসে মিলছে দুটো আলোক রশ্মি। তো যেখানে মেলে, ঠিক আছে, বা যেখানে মিলছে বলে মনে হচ্ছে সেটাই তো আমাদের প্রতিবিম্ব, তাই না? তাহলে আমাদের প্রতিবিম্বটা কি? আলো এদিকে, প্রতিবিম্বটাও এদিকে, তাহলে এখানে আলোটা অ্যাকচুয়ালি মিট করছে, এখানে তো বাধা নেই মিট হওয়ার, এদিকে তো ঘুরে ফিরে তো এদিকে চলে আসতেই পারে আলোক রশ্মি, তাহলে এদিকে এক্স্যাক্ট মিট হচ্ছে, মানে আলোক রশ্মি যেদিকে প্রতিবিম্ব যদি সেদিকে হয় সেখানে কি এক্স্যাক্ট মিট করে। তো এক্স্যাক্ট মিট করলে এখানে আমি একটা পর্দা রাখতেই পারি, তাই না? এখানে একটা পর্দা রাখতেই পারি, তাহলে পর্দার ওপর এই প্রতিবিম্বটা আমাদের তৈরি হতেই পারে, তাই না? এটা তাহলে কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে সৎবিম্ব। তাহলে সৎবিম্ব আর অসৎবিম্বর মধ্যে পার্থক্য কি হয়ে যাচ্ছে? এটা যদি সৎবিম্ব হয়, এটা যদি তোর অসৎ বিম্ব হয়, ঠিক আছে, এদের মেইন পার্থক্য কি বল? সৎবিম্বতে বিন্দুগুলি আলো ও আলো কি যেন বলে এটাকে? প্রতিবিম্ব কি সর্বদা একই দিকে হয়, তাই না? আর এখানে কি হয়? অসৎ বিম্বের ক্ষেত্রে আলাদা দিকে হয়, মনে থাকবে সারা জীবনের জন্য। 2 নাম্বার কি? এটা যখন একই দিকে হচ্ছিল তার মানে এরা কি অ্যাকচুয়ালি মিট করছিল, আলোক রশ্মিগুলো অ্যাকচুয়ালি মিট করছিল প্রতিফলনের পর, তাই না? প্রতিফলনের পর রশ্মিগুচ্ছ, মানে আলোক রশ্মিগুচ্ছ
গুচ্ছ কি হয়? আসলে মিলিত হয়। অ্যাকচুয়ালি মিলিত হচ্ছে, তাই না? হুম। আসলেই মিলিত হচ্ছে। আচ্ছা, কারণ একই দিকে হলে তো কোনো সমস্যা নেই, বাধা দেওয়ার কেউ নেই। বাট এটাই কি হচ্ছিল, প্রতিফলনের পর আলোক রশ্মি গুচ্ছ মনে হচ্ছিল মিলছে, কিন্তু আসলে আলাদা দিকে যখন হচ্ছিল তখন তো আলো আয়না ফাটিয়ে যেতে পারছিল না উপর দিকে, তাই না? তাহলে মিলিত হচ্ছিল বলে মনে হয়, মনে হয়, কিন্তু কিন্তু মিলিত হয় না। মিলিত হয় না, হচ্ছে বলে মনে হয়। মনে হয় কারণ আলাদা দিকে আছে দুটা, মাঝখানে দর্পণ আছে, মানে একটা দর্পণের এদিক থেকে আলো ওদিকে যেতে পারবেই না, তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস কি বললাম এখানে মনে রাখার, যে পর্দায় ফেলা যাবে কিনা, তাই না? প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু রিলেটেড। এটা মনে রাখলেই তুই একটা সহজেই বুদ্ধি করে বলতে পারবি এটা, এটার থেকে সহজেই বুদ্ধি করে দিতে বলতে পারবি এটা। যে রিয়েলি যেহেতু মিলিত হচ্ছিল, তো সেটাকে যেখানে মিলান হচ্ছে সেখানে একটা পর্দা রেখে দিলেই কি, পর্দার ওপর প্রতিবিম্ব পড়বে। পর্দার ওপর তৈরি করা যায়। আর এখানে কি হচ্ছে, তৈরি করে যায় না, পর্দার উপর যায় না। যেহেতু মিলিতই হচ্ছে না অ্যাকচুয়ালি, তাহলে আমি পর্দার উপর কিভাবে ওই জিনিসটা ফেলবো, তাই না? যায় না। মনে থাকলো? ঠিক আছে, এবার আমি নেক্সট জিনিসটা আর কি, তাহলে আমরা সদ্বিম্ব কি অসদ্বিম্ব কি জেনে নিলাম। আর কি জানলাম আমরা জানলাম যে ছবি কিভাবে আঁকতে হয়, তার 3টা রুল আমরা জেনে নিলাম। এবার অবতল দর্পণের ক্ষেত্রে ছবি হয় তোর 6টা, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ছবি হয় তোর 1টাই। কিন্তু আমাদের অত ডিটেলে নেই, আমরা জাস্ট 2-3টা আছে, ওই 2-3টার কথাই বলবো। হ্যাঁ, উত্তল দর্পণে, উত্তল কেন, প্রথমে অবতলটা করি, কঠিন যেহেতু, ওটা কঠিন না মানে বড়। অবতল দর্পণে প্রতিবিম্ব বিম্ব গঠন, ঠিক আছে? এটা কি একটা অবতল দর্পণ। এটা হচ্ছে তোর ধর সেন্টার অফ কার্ভেচার বা বক্রতা কেন্দ্র। তাহলে আমরা একটু আগে কি প্রমাণ করলাম, যে এর একদম মাঝামাঝি কি হবে আমাদের ফোকাস পয়েন্ট এফ, তাই না? এবার দেখ আমি কি করব, ফোকাস পয়েন্ট যে এফ আছে তার বাদিকে যে কোনো একটা জায়গায় আমি ছবি আঁকছি, ঠিক আছে? এদিকে তো অনেক জায়গা আছে, সেন্টার অফ কার্ভেচার ফোকাসের মাঝখানে একটা জায়গা আছে, ফোকাসের ওপর একটা জায়গা আছে, সেন্টার অফ কার্ভেচারের ওপর একটা জায়গা আছে, সেন্টার অফ কার্ভেচারের বাদিকে একটা জায়গা আছে, বা বহু দূরে অসীমে একটা জায়গা আছে। টোটাল দেখ কয়টা জায়গা আছে, 1 2 3 4 5, 5টা কেস হয় টোটাল, ঠিক আছে? 5টার মধ্যে অত ডিটেলে লাগবে না তোদের, ওই জন্য আমি জাস্ট একটা নিয়ে দেখাবো। ধর আমি এই কেসটা নিয়েই দেখাবো যে এই ক্ষেত্রে কি হচ্ছে, ঠিক আছে? এই 5টা কেসের মধ্যে একটা কেস পড়াবো, আর আরেকটা কেস কি হচ্ছে, যে ফোকাসের এইদিকে মানে ফোকাসের থেকে কম দূরত্বে রাখলে কি হয় সেটা আরেকটা কেস। এই টোটাল 6টা কেস, 6টার মধ্যে আমরা জাস্ট 2টা কেস দেখব। একটা কি, যে এর বাদিকে যে কোনো একটা জায়গায়, ধর তোর এটাও নিতে পারিস বা এটাও নিতে পারিস, আমি ধর এটাই নিয়ে দেখাচ্ছি। আর আরেকটা কেস কি দেখবো, যে ফোকাসের থেকে কম দূরত্বে রাখলে কি হয় সেটা দেখব, ঠিক আছে? প্রথমে আমরা এই জিনিসটা দেখি যে এখানে কেমন হবে ছবি, ঠিক আছে? আমরা কি করব, এখানে ধর কোনো একটা বস্তু আছে, ফোকাসের থেকে পেছনে যত জিনিস থাকবে তাদের জন্য আমি জাস্ট একটা ছবি এঁকে দেখাবো। এদের মধ্যে একটা জিনিস কমন থাকবে জন্য আমি জাস্ট একটাই নিচ্ছি। বাট ফোকাসের এদিকে ওই একটা জিনিস যেটা কমন থাকবে এদের এই পাঁচটা ছবির ক্ষেত্রেই যে জিনিসটা কমন থাকবে সেই জিনিসটা কি এদিকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই জিনিসটার পার্থক্যের জন্য, মানে অ্যাকচুয়ালি এদিকে থাকলে কী হবে, ফোকাসের এদিকে থাকলে আমি আগেই বলে দিচ্ছি, এদিকে থাকলে হবে তোর অসৎবিম্ব, আর এদিকে থাকলে কী হবে, ফোকাসের থেকে বাদিকে থাকলে কী হবে, সবসময় সৎবিম্ব। এটা ছবিগুলো যখন আঁকবি তখন নিজেরাই দেখতে পাবি যে কেন হয়। তো এটা হবে জন্যই আমরা জাস্ট ফোকাসের বাদিকে একটা কেস পড়বো, ফোকাসের ডান দিকে আরেকটা কেস পড়বো। ফোকাসের বাদিকে আমি ধর এই কেসটা নিলাম, যে সেন্টার অফ কার্ভেচার আর কি
ফোকাসের মাঝখানে কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রতিফলন হলে কি হবে? প্রথমে আমরা কী আঁকবো? একটা প্যারালাল রে আঁকবো, প্যারালাল রে আঁকলাম, তাই না? এবার কি আঁকতে হবে এরপরে বল? সবসময় এখানে এখানে পড়লো মানে এখানে কি করতে হবে? একটা আমাদের অবিলম্ব আঁকতে হবে। অবিলম্ব আঁকবো মানে কি? কার সঙ্গে জয়েন করবো? সেন্টার অফ কার্ভেচারের সাথে এটা জয়েন করে দিলাম। এই এটা হয়ে গেল আমাদের কি? একটা লম্ব। অবিলম্ব। হচ্ছে না কেন ছবিটা ভালো করে? এবার হবে। হ্যাঁ, এটা হয়ে গেল আমাদের অবিলম্ব। তাহলে এটা যদি আমাদের আই হয়, এটার সাথে এদিকে একটা হবে সমান করে আর, আর তাই না? প্রতিফলিত প্রতিফলিত রশ্মি আর, মানে প্যারালালটা ফোকাস দিয়ে যাবে এক কথায়, ঠিক আছে? এই আই আর এর কোনো দরকারই নেই, আমরা তো শিখেই ফেলছি। আমরা ডিরেক্ট এরকম করবো, আমি জাস্ট বোঝার জন্য বললাম একবার যে এরকম প্যারালাল আসলো তার মানে ফোকাস দিয়ে বের হয়ে গেল। আর আরেকটা যে কোনো তুই রশ্মি নিতে পারিস, হয় এই যে এটাও নিতে পারিস যে সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসছে যাচ্ছে, অথবা তুই এটাও নিতে পারিস যে কই গেল রে, হ্যাঁ এই ফোকাস দিয়ে যাচ্ছিল একটা, ফোকাস দিয়ে যাওয়ার পর কী হবে? প্যারালালি বেরিয়ে যাবে, তার মানে এরকম একটা জায়গায় মিট করবে, তাই না? সেন্টার অফ কার্ভেচারের পেছনে মিট করলো এরকম একটা জায়গায়, ঠিক আছে? তাহলে এটা সদ্বিম্ব হলো না অসদ্বিম্ব হলো? এটুকু বল খালি, সদ্বিম্ব। সবাই বল কী হবে? সৎ না অসৎ? তোরা দুজন কেন সৎ হবে বল? সৎ হবে, কিন্তু কেন সৎ হবে সেটা বল তোরা কেউ। ওই তো তুমি তো বলছো যে ফোকাস পয়েন্টের পেছনে যতগুলো ইয়ে ইয়ে থাকে। সেটা তো আমি বলছি, কিন্তু এখানে সদ্বিম্ব অসদ্বিম্বও তো একটু আগে বললাম, ওটা ভুলে গেলি? ওই তো ওই সাইডে একই দিকে আছে, আলোক রশ্মি সব এদিকেই আছে, প্রতিবিম্বটাও এইদিকেই গঠন হচ্ছে, তাহলে এটা সদ, তাই না? এখানে আমি আবার দেখতে পাচ্ছি আসলেই মিলিত হচ্ছে, এই এই দুটা রশ্মি আসলে এখানে মিলিত হচ্ছে, তাহলে সৎ। সেই জন্য এটা সদ, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ফোকাসের থেকে দূরে যদি আমি রাখি, এটা এতটা তো ফোকাস, ফোকাসের থেকে আমি কি এটা আরও দূরে রেখেছি, ফোকাসের থেকে দূরে রাখলে কি হচ্ছে? আমাদের বস্তু কেমন হচ্ছে? সৎ। সরি, প্রতিবিম্বটা কেমন হচ্ছে? সদ, সদ হচ্ছে, তাই না? আর কি হচ্ছে? এই প্রতিবিম্বটার সাইজ কেমন হচ্ছে? এটার থেকে বড় হচ্ছে, দেখেই বুঝতে পারছি সেটার থেকে এটা বড়। তাহলে সদ হচ্ছে, বড় হচ্ছে, আর কি উল্টা হচ্ছে। কেমন হচ্ছে তাহলে? ফোকাস থেকে দূরে রাখা বস্তুর ক্ষেত্রে দূরে রাখলে কেমন হচ্ছে? সদ হচ্ছে, সদ্বিম্ব গঠন হচ্ছে, আর কি উল্টানো হচ্ছে, উল্টানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছি বড়ও হয়ে যাচ্ছে, তাই না? উল্টানো হচ্ছে, কিন্তু বড় ছোট ওটা এখন লিখলাম না, কেন? কারণ আমরা এই ফোকাসের পেছনে আরও তো তোর বিভিন্ন পজিশন আছে, তাই না? কি বললাম? টোটাল 5টা পজিশন আছে, আমরা জাস্ট একটা নিচ্ছি। তো সব পজিশনেই কী হবে? এই দুটো জিনিস কিন্তু কমন থাকবে সবসময়, যে সব কিছুই এদিকে হলে অ্যাকচুয়ালি মিলবে, অর্থাৎ সদ্বিম্ব হবে। আর কি হবে? সবগুলোই কী হবে? উল্টানো হবে, ঠিক আছে? 5টা কেসে এই জিনিসটা কমন থাকবে, যে ফোকাসের থেকে দূরে রাখলে সবসময় সদ্বিম্ব হবে আর উল্টানো হবে, কিন্তু কখনো বড়ও হতে পারে, কখনো ছোটও হতে পারে, কখনো সমানও হতে পারে। এই 5টা পজিশনে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম সাইজের হবে। এবার আমাদের 5টার মধ্যে এই একটা করে নিলাম, 5টার ডিটেলের দরকার নেই। তোদের যদি পরীক্ষা আসে তাহলে তোরা ওই 3টা যে নিয়ম শিখিয়ে দিয়েছি ওটা দিয়ে তোরা করতে পারবি, তাই না? যেমন তোর আমি ধর আরেকটা আমি তোদেরকে বলেই দিই, হ্যাঁ এমনি এমনি বলছি। এরকম ধর একটা আছে, এটা ফোকাস, এটা কি সেন্টার অফ কার্ভেচার, এটা নিয়ে আমরা দেখলাম, আমরা ধর এটা নিয়ে দেখলাম যে সেন্টার অফ কার্ভেচার আর থেকে একটু পেছনে আছে, তাহলে কি হবে? এই প্যারালালি আসলো, ফোকাস দিয়ে বেরিয়ে গেল, তাই না? এই সেন্টার অফ কার্ভেচার দিয়ে আসলো, ওটা দিয়েই বেরিয়ে গেল, তাহলে কি এই জায়গাটায় মিলছে? তাহলে এখানে দেখ মাঝখানে, মানে সেন্টার অফ কার্ভেচারের ফোকাসের মাঝখানে হচ্ছে, কেমন হচ্ছে জিনিসটা? উল্টানো হচ্ছে এখনো, আর একই দিকে আছে জন্য সদ্বিম্বও হচ্ছে, তাই না? কিন্তু সাইজটা দেখ, সাইজটা কিন্তু এবার ছোটো হয়ে গেছে বস্তুর থেকে, কিন্তু এই জিনিসটা এবার ছোটো হয়ে গেছে, তাই না? তার মানে আমরা কি দেখতে পেলাম? আমি যদি ফোকাসের পিছনে রাখি, ঠিক আছে, সবসময় কী হবে? সেটা সদ্বিম্ব হবে আর উল্টানো হবে। যাই হোক, এবার ফোকাসের যদি আমি কম দূরত্বে রাখি আরও, তখন কি হবে? সেই কেসটা আমাদেরকে পড়তে হবে, তাই না?
এটা একটা ছবি। এটা কি সেন্টার অফ কার্ভেচার। কয়টা বাজে? ছুটি করছিস কেন? আরো 7 মিনিট আছে। এটা হচ্ছে কি ফোকাস, তাই না? তাহলে আমি কোথায় রাখবো বললাম, এতক্ষণ আমি দেখলাম এর থেকে পেছনে রেখে রেখে কি হয় সেটা দেখলাম। এবার আমি কি করব, এর থেকে এদিকে রাখবো। আর এখানে একটা রাখলাম ধর, তাই তো। এবার এখান থেকে আমি কি করব বল, প্রথমে বল আলোক রশ্মি কোন আলোক রশ্মিটা নেব? হ্যাঁ, প্যারালাল। এর থেকে ধর সমান্তরাল একটা আসলো, ফোকাস পয়েন্ট দিয়ে কী হবে, বেরিয়ে যাবে। অন্য করে আসলো প্যারালাল, ফোকাস দিয়ে বের হয়ে গেল, সমস্যা নাই কোনো, তাই না? এবার আরেকটা কি নিব তোর, সেন্টার অফ কার্ভেচার দিয়ে, ঠিক আছে? ধর কই গেল, এই তো সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেটা আসছে, হ্যাঁ, সেন্টার অফ কার্ভেচার দিয়ে যেটা আসছে, মানে এদিকে গেলেও তাই হবে। এখান থেকে রিফ্লেকশনের পর এরকম করে আসছে আর কি, একই পথে আসছে, একই পথে যাচ্ছে। তো সেই জিনিসটা কি এরকম করে বেরিয়ে যাবে। তাহলে এরা তো দূরে দূরে সরে যাচ্ছে, এরা কি এদিকে মিলতে পারছে? কখনো মিলতে পারছে না, আমরা দেখতেই পাচ্ছি। তাহলে রিয়েলিটিতে যেগুলো মিলবে না সেগুলো অন্যদিকে গেলে মিলতেও পারে, তাই না? কী হবে তাহলে, এবার আমি এদেরকে উল্টো দিকে এবার আমি কল্পনাতে আমি বাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? একেও আমি কি করছি, কল্পনাতে এরকম করে বল, এরকম করে বাড়িয়ে দিচ্ছি। তাহলে দেখ, এখানে কি কল্পনাতে মিলে গেল এখানে, তাই না? অ্যাকচুয়ালি মিলছে না, কিন্তু কল্পনাতে মিলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে এখানে দেখ, ফোকাসের থেকে কম দূরত্বে কেমন হচ্ছে, অসৎ বিম্ব গঠন হচ্ছে, অসৎ বিম্ব গঠন হচ্ছে, তাই না? আর কেমন হচ্ছে জিনিসটা, সোজা হচ্ছে, আর এটা সবসময় কি হবে, বড়ই হবে, অ্যাকচুয়াল বস্তুর থেকে বড়ই হবে। একটা কেস আছে যখন বড় হবে না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বড়ই হবে, ঠিক আছে? বোঝা গেল? তোরা মানে সব কিছু ভুলে গেলেও ভুলে যা, জাস্ট কী মনে রাখবি, ওই যে 3টা নিয়ম ছিল, 3টা নিয়ম মনে রাখবি, তাহলেই তুই এই ছবিও পারবি, বা ওই বাকি যে তোর 4টা কেস পড়ে থাকলো, 6টার মধ্যে তো আমরা 2টা কেস নিলাম, বাকি 6টা কেসও বাকি 4টা কেসও তোরা আঁকতে পারবি, ওই 3টা যদি মনে থাকে। আর তোদের বইয়ে যেহেতু এই 2টা কেসের সম্বন্ধে ডিটেলে বলেছে, তাহলে এই 2টা কেস মুখস্থ করে নিবি ভালো করে, তাই না? যে ফোকাস থেকে বেশি দূরত্বে কী হয়, সৎবিম্ব গঠন হয় আর উল্টানো হয়, ঠিক আছে? আর তোর ফোকাস থেকে কম দূরত্বে কী হয়, সর্বদা অসৎ বিম্ব গঠন হয় আর সোজা হয়। বোঝা গেল? এই জিনিস 2টা একদম মুখস্থ রাখতে হবে। এবার আরেকটু আছে, সেটা হচ্ছে কি, উত্তল দর্পণে একটা মনে হয় নেই, অবতল দর্পণে বিস্তৃত বস্তুর সৎ আর বিবর্ধিত প্রতিবিম্ব, ওটাই তো এটা সৎবিম্ব। আর উল্টানো যেটা ছিল সেটা এখানে বলছে বিবর্ধিত, মানে এই কেসটা নিয়েছিলাম আমরা এমন যে বিবর্ধিতই হচ্ছিল। তো বইয়ের এই জিনিসটা পড়া হয়ে গেল। তারপরে বইয়ে আরেকটা কি জিনিস বলেছে, অবতল দর্পণ দ্বারা বস্তুর অসৎ বিম্ব গঠন বিবর্ধিত, ওটাও হয়ে গেল এটা। এবার কি বলেছে, অবতল দর্পণ দ্বারা বিন্দু বস্তুর প্রতিবিম্ব। এগুলা যখন হয়ে গেল, বিন্দু বস্তুরটা তো মানে কী বলবো, জল খেলার মতো। যে কোনো একটা বিন্দু কোথাও যদি থাকে তার কেমন ছবি হবে সেটা বলতে বলছে, তাই না? এটা দিলি একটা অবতল দর্পণ, এখানে কোথায় বিন্দু নিয়েছে বইয়ে, আমি ওটাই বিন্দু নিয়ে করব। বক্রতা কেন্দ্র থেকে দূরে অবস্থিত একটা বিন্দু নিচে, ঠিক আছে? মানে এটা হচ্ছে তোর সি, সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে কি এফ। হ্যাঁ, তো এখান থেকে একটা নিচে, এখানে একটা পয়েন্ট নিয়ে নিচে, তোর ধর ও নাম দিয়ে দিয়েছে, আমিও নাম দিয়ে দিলাম ও। এখান থেকে কী হবে, এখানে একটা আলোক রশ্মি পড়লো ধর,
এখানে না পড়ে তোর এখানেও পড়তে পারে, এখানেও পড়তে পারে, তুই যা খুশি তোর একটা নিয়ে নিলি। এখানে একটা আলোক রশ্মি পড়লো, ঠিক আছে, যা খুশি একটা নিয়ে নিলি, এটার নাম দিয়ে দিলাম আমি এ। তোর যদি নাম অন্য কিছু পছন্দ হয় অন্য কিছু দিবি। এবার কী করতে হবে, যেখানে আলোক রশ্মি পড়ে সেখানে আমাদের প্রতিফলনের সূত্র অ্যাপ্লাই করার জন্য একটা অবিলম্ব আঁকতে হয়, তাই না? অবিলম্ব কীভাবে আঁকবো আমরা? সেন্টার অফ কার্ভেচার থেকে জাস্ট এই পয়েন্টটা জয়েন করে দেবো, এটাই হয়ে গেল আমাদের কি অবিলম্ব, তাই না? অবিলম্ব যখন হয়ে গেল, এটা আই পেয়ে গেলাম, তাহলে আরটা আমাদের কি হয়ে যাবে, এটা আর হয়ে যাবে, মানে সমান, মানে এরকম একটা জিনিস হয়ে যাবে ছবি, তাই না? মানে এই ও এর ইয়েটা কোথায় হয়ে যাবে, ধর এটার নাম দিয়ে দিলাম আমি এক্স, এক্সের মধ্যে হয়ে যাবে ও এর প্রতিবিম্বটা, হয়ে গেল। এটা আসবে না পরীক্ষায় কোনোদিন, ফালতু এটা, অত কঠিন কঠিন হয়ে গেল, এটা পরীক্ষা আবার দেয়? হ্যাঁ, আর কিছু নাই তোদের, করিয়ে দরকার নাই, কটাই ছিল। কী ছিল তাহলে তোদের? 3টা নিয়ম ছিল, ওই 3টা নিয়ম দিয়ে তুই গোটা চ্যাপ্টার হয়ে যাবে। তার মধ্যে আমাদের যে দুটো বইয়ে আলাদা করে দিয়েছে, আমরা যেটা করলাম যে ফোকাসের পেছনে থাকলে কেমন হবে, ফোকাসের সামনে থাকলে কেমন হবে। যে বইয়ে তোর মানে কেমন হবে সেটা বলেছে ফোকাসের আগে রাখতে হবে না পরে রাখতে হবে, মানে অসৎ বিম্ব পেতে চাইলে কী করতে হবে, ফোকাসের থেকে কম দূরত্বে রাখতে হবে। অসৎ বিম্ব যেটা সোজা যেটা হচ্ছিল, আর যেটা সৎ বিম্ব হচ্ছিল, ছোটো হচ্ছিল বা বড় হচ্ছিল কিন্তু উল্টানো হচ্ছিল, সেটা ফোকাস থেকে দূরে রাখতে হবে। হয়ে গেল, এটুকুই তোদের এই অবতল দর্পণ উত্তল দর্পণের ছিল। আর এই যে 3টা সূত্র যে শিখেছিস, ওটার থেকে ওই যেই টপিকটা বাকি ছিল প্রথমের, বাকি কি প্রথম দিন তো বলেই দিলাম, মানে অভিসারী আর অপসারী যেটা ছিল, ধর ওটাও তো 3টা সূত্র অ্যাপ্লাই করে এখন পারবি, তাই না? কী করবি, এখানে ধর তোর ফোকাস আছে, এখানে সেন্টার অফ কার্ভেচার আছে, এটা ফোকাসে মেলার কথা থাকলে কি হবে, ছবিটা ফোকাসে মেলার কথা থাকলে এরকম বেরিয়ে যাবে, কোনো দিন মিলবে না। এবার এরকম যদি কোনো ছবি হয় যে এরকম কম নতি নিয়ে আসছে আরও, ঠিক আছে, কম নতি নিয়ে আসছে, এদের কি ধর আরও দূরে মেলার কথা ছিল, এরা কিভাবে রিফ্লেকশান হবে, এখান থেকে তুই সেন্টার অফ কার্ভেচার থেকে লম্ব টানবি, এখান থেকে লম্ব টানবি, তার প্রতিফলনের সূত্রে অ্যাপ্লাই করে দেখবি যে কোথায় মিলিত হচ্ছে বা হওয়ার কথা ছিল। এরকম করে যে কোনো কোয়েস তোকে দিয়ে দেখ, ওই 3টা সূত্র জানা থাকলে সব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো গোলীয় দর্পণের জিনিসটা শেষ হয়ে গেল। এবার জাস্ট একটা মুখস্থ করার জিনিস আছে, সেটা হচ্ছে কি ব্যবহারের কথা আর কি বলবো। দেখ এক পড়েই নেই তবু, উত্তল দর্পণ কি বলেছে, এই যে এই জিনিসটা উত্তল দর্পণ। আর উত্তল দর্পণের ছবিগুলো কিন্তু আমি করলাম না, উত্তল দর্পণের জাস্ট একটাই কেস হবে, ঠিক আছে, ওই কেসটা করলাম না, বলে নেই যেহেতু। পারবি তো তোরা করতে? এটা একটা উত্তল দর্পণ আঁকবি, তোর যেখানে খুশি একটা বস্তু রাখবি, ঠিক আছে, কি করবি, প্যারালাল আসছিল যেটা, সেটা কি, এটা ধর সেন্টার অফ কার্ভেচার, এটা ধর ফোকাস, তাই না? কী হবে, ফোকাস দিয়ে বের হয়ে যাচ্ছে বলে মনে হবে এরকম, তাই না? এরকম একটা জিনিস হয়ে যাবে, হ্যাঁ, ডট ডট দিয়ে এরকম করে দিলাম। আরেকটা কী হবে, যেটা ফোকাসগামী হবে, মানে এটা, সেটা কী হবে, ফোকাসগামী না, এখানে এটা নিই আমি, ঠিক আছে, এটা নিলে ভালো হবে মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এই জিনিসটা যদি নেই, তাহলে এই জিনিসটা কী হবে, হ্যাঁ, যে কোনো একটা নিলেই হলো, এরকম করে বেরিয়ে যাচ্ছে বলে মনে হবে, মানে এরাও কি অসৎবিম্ব হবে, কিন্তু অ্যাকচুয়ালি মিলবে না দর্পণের পেছনে, তার মনে হবে এরকম একটা জায়গায় তৈরি হচ্ছে, ঠিক আছে। তুই এটা নিলেও সেমি আসতো, এটা নিলেও তোর সেমি আসতো জিনিসটা, যাই হোক সব হয়ে যাবে। এবার ব্যবহারটা বলে দেয়, তারপরে ছুটি। উত্তল দর্পণের ব্যবহার, উত্তল দর্পণ মানে এই জিনিসটা কী হবে, বাস, লরি, ট্রাক ইত্যাদির এই ভিউ ফান্ডার, মানে পেছনের যে আয়নাটা থাকে না পেছনের জিনিস দেখার জন্য, সেটা হিসাবে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। কেন ওটা ব্যবহার করা হয়, সর্বদা কি দেখলাম এক্ষুনি, অসৎবিম্ব হচ্ছিল যে দাদা, এই যে এখানে হচ্ছিল অসৎবিম্ব হচ্ছিল, ছোট হচ্ছিল, তাই না? আর কি হচ্ছিল, সব থেকে যেটা ইম্পর্টেন্ট, সোজা আয়নায় যেটা দেখি আমি, ওটা যদি উল্টা দেখতাম পেছনের গাড়িগুলোকে, তাহলে তো ওটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স, তাই না? তো ওই জন্য আমরা কি উত্তল দর্পণই ব্যবহার করি, যেন অনেকটা জায়গাকে আমি কভার করতে পারি, মানে সবাইকে যদি ছোট করে দেখায় তাহলেই তো অনেকটা জায়গাকে আমি কভার করতে পারবো ছোট্ট একটা আয়নার মধ্যে, তাই না? সেই জিনিসটা আমাদের যেহেতু উত্তল দর্পণ করে, যে ছোট করে দেখায়
অনেক জিনিসকে, সেই জন্য আমরা উত্তল দর্পণ নিই। জিনিসটা যেহেতু আমাদের সোজাসুজি দেখতে হবে, সেই জন্য আমরা কি অবতল দর্পণই নিই, তাই না? যাই হোক, তাহলে বোঝা গেল কেন আমরা অবতল দর্পণকে চয়েস করছি, এখানে চুজ করছি। আচ্ছা, তারপরে কি ব্যাস হয়ে গেল উত্তল দর্পণের কাজ। আর বাকি যত জায়গা আছে বেশিরভাগ ক্ষেত্রেই তোর অবতল দর্পণ ব্যবহার করা হয়। যেমন ধর টর্চ লাইট, সার্চ লাইট, হেডলাইট যেগুলো আছে, গাড়ির হেডলাইটের কথাই ভাব, সেগুলাই কী করা হচ্ছে, অবতল দর্পণ ব্যবহার করা হচ্ছে। কেন করা হচ্ছে? কারণ ওখানে আমাদের কোনো জিনিসকে ফোকাস করতে হচ্ছে, ঠিক আছে? ধর এরকম একটা আমাদের কি দর্পণ আছে, এখানে আমি আমাদের ব্যবহারটাকে মনে রাখতে হবে। গাড়িতে আমি কি দেখতে যাচ্ছি, অনেকটা জিনিসকে আমি ছোট জায়গায় দেখতে যাচ্ছি, প্লাস সোজা করে দেখতে যাচ্ছি, সেই জিনিসটা আমাদের সাপোর্ট করে কে? উত্তল দর্পণ। আমরা ছবি এঁকে দেখলাম এখনই, সেই জন্য উত্তল দর্পণকে আমরা গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ইউজ করছি। বাট আমি যখন একটা লাইট বানাবো, তো টর্চ লাইট ফাইট, তখন কী হবে, আলো তো এমনিতে এরকম করে ছড়িয়ে যাবে, তাই না? ছড়িয়ে যাবে, ঝাপসা হয়ে যাবে, বেশি দূর যাবে না। তো আমরা কী চাই, যেন আলোটা যেন ছড়িয়ে না যায়, আলোটা যেন দৃঢ়ভাবে গিয়ে এক জায়গাতেই পড়ে, এরকম সোজাসুজি হয়ে পড়ে। তাহলে আমরা এরকম একটা তোর লাইট দিয়ে দিলাম, লাইটের পেছনে একটা কি আছে, ধর এরকম একটা অবতল দর্পণ আছে, তাহলে এখান থেকে ছড়িয়ে যাচ্ছে, এখান থেকে ছড়িয়ে যাচ্ছে, এটা কি হবে, এরা এখান থেকে ইয়ের পর প্রতিফলনের পর এরকম প্যারালাল হয়ে বের হবে, মানে একটা জায়গায় ফোকাস হবে আর কি, ঠিক আছে? তাহলে আমরা এরকম করে সোজা করে যেখানে লাইটটা ফেলবো সেই জায়গাটাই ভালো করে দেখতে পারবো। মানে অপসারী রশ্মিগুচ্ছ, এই যে এখান থেকে কি অপসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছকে অবতল দর্পণ কী করে, অভিসারী করে। অভিসারী করতে না পারলে অন্তত প্যারালাল করে দেয়, যেটা আমাদের চাই এখন, ঠিক আছে? আর কি বলছে, পর্যবেক্ষণ সিদ্ধান্ত, দর্পণ চেনার উপায়, সব কিছু হয়ে গেল। এখন তোদেরকে জাস্ট ওই অঙ্কর মতো করে বলে দিয়েছে, হ্যাঁ, মানে তোকে রেজাল্ট বলে দিয়েছে, তো প্রশ্নটা বলতে হবে। এই টাইপের একটা জিনিস, যে কোনো একটা জায়গায় কি বলেছে, প্রতিবিম্ব বস্তুর আকারে সমান, ঠিক আছে, ও সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, সোজাসুজি, উল্টা নয়। সমশীর্ষ মানে তুই সমশীর্ষ মানে কি, কখন কখন হতে পারে আমরা দেখলাম, এই অবতল দর্পণের যদি ফোকাসের পেছনে থাকে, তখন আমাদের কি এখানে সমশীর্ষ হচ্ছিল, অথবা এই যদি তোর উত্তল দর্পণ থাকে, এখানে যেখানে খুশি রাখ, এখানেও কী হচ্ছিল, জিনিসটা সমশীর্ষ হচ্ছিল, তাই না? আর দুটাই কী হচ্ছিল, তোর অসৎবিম্ব হচ্ছিল, দুটাই অসৎবিম্ব, দুটাই সমশীর্ষ। তো এখান থেকে আমরা কি কি বলে দিয়েছে দেখি। সমশীর্ষ, সমশীর্ষ মানে দুটার মধ্যে যে কোনোটা হতে পারে, আমি আলাদা করতে পারলাম না। এবার কি বলেছে, বস্তুটি ইয়ের সমান, বস্তুটি আর অবজেক্টটি হচ্ছে কি, অবজেক্ট মানে বলি কেন, বস্তুটি আর প্রতিবিম্বটি সমান। তো এখানে দেখ কী হচ্ছে, এরা কি সমান হচ্ছে, হচ্ছে না, বড় হয়ে যাচ্ছে। এখানে কি হয়ে যাচ্ছে, এখানে ছোট হয়ে যাচ্ছে, বড় হচ্ছে না, ছোটও হচ্ছে না। অসৎবিম্ব হচ্ছে, সোজা হচ্ছে, ঠিকই আছে, কিন্তু লাস্ট যে কন্ডিশনটা ছিল যে বস্তুর সাথে এখানে কি বলে দিয়েছে বইয়ে, সমান হতে হবে, এদের দুজনের সাইজ এরা মিলছে না। তো এদের মেলানোর জন্য আমাদের আরেকটা জিনিসই আছে, যে এই তিনটাকেই সাপোর্ট করে, সেটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণে কী হয়, যে এটা যদি বস্তু হয়, ঠিক আছে, এটা যদি প্রতিবিম্ব হয়, এটার সাথে এটার কি হয়, এটার সাথে এটা দুটাই সমশীর্ষ, মানে সোজাসুজি হয়। আর এটা যেহেতু অপোজিট দিকে তৈরি হচ্ছে আয়নার, সেই জন্য এটা অসৎবিম্ব হয়, মিলে গেল। আরেকটা কি বলছে, বস্তুর আকারের সাথে সমান হয়। আয়নায় যখন মুখ টুক দেখিস, তাদেরকে তো একই রকম সাইজের দেখায় না, যেরকম অ্যাকচুয়াল সাইজ আয়নাতেও তাই দেখায়। সেই জন্য এটা হয়ে যাবে কি, আমাদের এই তিনটা কেস থেকে আমরা বুঝতে পারলাম যে এটা সমতল দর্পণের কথা বলছে, আমরা চিনে নিলাম। আর দুটা কেস আছে, এই জিনিসটা কিন্তু মুখস্থ করবি ভালো করে, হ্যাঁ, বইয়ে যেটা ডিটেক্ট করতে বলছে। মানে বস্তু লিখাই নেই, হ্যাঁ, এই জিনিসটা না হলে পরে বুঝতে আসলে। বস্তু ও প্রতিবিম্ব, প্রতিবিম্ব ফার্স্ট কেসে কী ছিল, বস্তু প্রতিবিম্ব সমান বলেছিল, সমান বলেছিল, আর কি সমশীর্ষ, সমশীর্ষ বলেছিল, তাই না? দ্বিতীয় কেসটা লিখে নিই। দ্বিতীয় কেস কী বলছিল, আকারে বড় ও সমশীর্ষ বস্তু
আচ্ছা, বস্তুর থেকে কে বড় এখন আছে? সেকেন্ড কেস, প্রতিবিম্ব বড়। ঠিক আছে, সমান নয় কিন্তু বড়। আর কি বলেছে? সমশীর্ষ। আর 3 নম্বর কেস কি বলেছে? বস্তু প্রতিবিম্বর থেকে বস্তুটাই বড় এখন। ঠিক আছে, সমান নয়, সমান নয়, সমান নয়। আর কি? সমশীর্ষ। তাহলে আমরা জানি, আমরা কি জানি? যে সমশীর্ষ যখন হবে, মানে ছবিটা সোজাসুজি যখন হবে, তার আমাদের 3টা ছবি আমরা জানি। প্রথম ছবি কি? এই যদি তোর অবতল দর্পণ হয়, এটা যদি ফোকাস হয়, ফোকাসের থেকে কম দূরত্বে আমি কাউকে যদি রাখি, তাহলে কি হবে? সমশীর্ষ একটা জিনিস তৈরি হবে, কিন্তু জিনিসটা অনেকটা বড় হয়ে যাবে। আমরা আরেকটা কি জিনিস জানি? উত্তল দর্পণ যদি এটা হয়, তাই না? এটা যদি উত্তল দর্পণ হয়, এটা তোর ফোকাস, এটা ধর তোর কি সেন্টার অফ কার্ভেচার, তাই না? এখানে আমি যেখানে খুশি বস্তুকে রাখি, যেখানে খুশি বস্তুকে রাখি, ঠিক আছে? দাদা এক সেকেন্ড দাদা। নীল কালারেরটা আমাদের বস্তু সবসময়, ঠিক আছে? আর লাল কালারেরটা প্রতিবিম্ব। এদিকে দেখ না, কী করিস তুই? তাহলে আমি কি বললাম? এখানে আমি এদিকে এবার যে কোনো জায়গায় আমি বস্তু রাখলাম, আমার প্রতিবিম্বটা কি সবসময় এদের মাঝখানে হবে, বাট ছোট্ট হবে, তাই না? হলো এখানেই, এখানে এটা অ্যাকচুয়ালি আই থিঙ্ক এখানে হবে। যাই হোক, ছবি আঁকলে ওটা বোঝা যাবে। আমাদের মেন মুদ্রা কথা হচ্ছে ওই দিকটায় হবে, কিন্তু ছোট হবে। আর আরেকটা কেস আমরা কি জানি? হয়ে গেল, যদি সমতল দর্পণ হয়, সমতল দর্পণে কি হবে? যে তোর এটা সমশীর্ষও হবে, আবার কি সাইজটাও সমান হবে। সমশীর্ষ সব জায়গাতেই আছে প্রশ্নে। তাহলে এই 3টা কেসের মধ্যে যে কোনো একটা কেস হতে পারে। এবার আমাদের সাইজটা অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে এই কেসটা হবে, এই কেসটা হবে, নাকি এই কেসটা হবে। মানে কি বলেছে? বস্তু ও প্রতিবিম্ব সমান। কোথায় আছে বস্তু প্রতিবিম্ব সমান? সমতল দর্পণে। এই জন্য এটার উত্তর কি হয়ে যাবে? সমতল দর্পণ। ঠিক আছে? মানে কি বলছে? প্রতিবিম্বটা বড় আছে। প্রতিবিম্ব বড় কোথায় দেখতে পাচ্ছি আমি? সেকেন্ড কেসে। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? বল, অবতল দর্পণ। অবতল দর্পণ। আর এখানে কি হয়ে যাচ্ছে? এটা বাকি যেটা পড়ে থাকলো, মানে প্রতিবিম্বটা যেখানে ছোট সেটা হয়ে যাচ্ছে কি? আরে উল্টা বলে দিলাম নাকি? না, ঠিকই বলছি। ঠিকই তো আছে। উত্তল দর্পণ, উত্তল দর্পণ। ঠিক আছে, যা ছুটি। এটা পড়ে আসবি ভালো করে সবাই, হ্যাঁ?